আমি আমার গুরু মানি যাকে, সো গ্রেট অ্যাপ্লাই মিস্টার গোপাল ঘোষ স্যারের জন্য জোরদার তালি চাইবো। কারণ এই কোম্পানি জয়েন করার পর মানসিকতা থেকে কোনো সিনিয়র চাই, কারণ বিজনেসটা জয়েন করলে সাকসেস হওয়া যায় না। যদি আপনি গুরু সিলেক্ট না করতে পারেন তাহলে আপনার বিজনেস শুরু হয় না। তো আমি ওনাকে সারা জীবন গুরু মানি, কিন্তু স্যার আপনাদের সামনে বললেন এই বিজনেসটার টেকনিকটা একটু আলাদা, যদি ভালো করে কাজ করতে পারেন তাহলে আপনি গুরুকে টপকাতে পারেন, ভাইয়া কিনা টপকাতে পারেন না, মারতে পারেন না, মার্ডার করতে পারেন, জাস্ট গুরুর থেকে আগে আপনি বিজনেস করতে পারেন। তো যাই হোক, ওনাদের আশীর্বাদ, ওনাদের শিক্ষা, ওই ওনাদের শিক্ষায় চলতে চলতে আজকে কি করে সিটিসি হয়ে গেছে আমি জানি না, কিন্তু এই 10 বছরের এক্সপিরিয়েন্স আপনার সামনে শেয়ার করতে চাই। আমি কিভাবে এই কোম্পানির সিটিসি আজকে বর্তমান যে টাকা রোজগার করি, বাস্তবিক কথা আপনাকে বলি, খায়ে শেষ করা সম্ভব নয়। গত এক মাসের আর্নিং যদি আপনাকে আমি দেখাই, তো স্যার শুধু উইকলি আর্নিং এ 3,30,000 টাকা আর্নিং আছে, মান্থলি সমস্ত মিলাই করে প্রায় 4 লাখ টাকা রোজগার এক মাসে করেছি। অনলি 28 দিনে রোজগার 4 লাখ টাকা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর সহ। আজকে জিরো থেকে কি করে এই বিজনেসের হিরো। আজকে সাইকেলে ঘুরতাম যখন এই কোম্পানি জয়েন্ট না করেছিলাম। এর আগের মিটিং এ কারা ছিলেন দুর্গাপুরে, আমার মিটিং এ কারা ছিলেন আপনারা শুনেছিলেন সেদিন আমাকে, হ্যাঁ না? আমার মনে হয় রিপিট করার কোনো দরকার নেই, আমি জাস্ট যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে বলবো। এসে না তো সিম্পল, আগে রান্নার কাজ করতাম, ক্যাটারিং এর কাজ করতাম, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমি আমার লাইফে অনেক কাজ করেছি, মানে জুতা সেলাই থেকে খালাসির কাজ করেছি, পিকআপ ভ্যানের ড্রাইভারের কাজ করেছি, লোকের বিয়ে বাড়িতে রান্নার, শ্রাদ্ধ বাড়িতে রান্নার কাজ করেছি এবং ক্যাটারিং এর কাজ করেছি। আমার বাবার চায়ের দোকান আছে, আমরা একদম গরিব বাড়ি থেকে বিলং করি, বাবা চায়ের দোকান। আমরা 4 ভাই বোন, কোনো মতে টানিটনে মাধ্যমিক থেকে পড়াশোনা করার পর বিভিন্ন রকম কাজ করছিলাম। তারপরে যখন কাজে স্যাটিসফাইড ছিলাম না, কারণ তখন কাজ তো সবাই করে, আপনারাও কাজ করেন, রোজগার করেন, কিন্তু কম রোজগার বড় লোক হওয়া যায়? তো সারা জীবন কষ্ট করার থেকে একবার কষ্ট করে বড় লোকের দিকে রাস্তাটা বাড়ায় না। তো 2013 সালে বিজনেসটা শুরু করি আর আপনাদের সাথে এই কোম্পানি জয়েন করি আর কাজ শুরু করি। আজকে সেই জায়গা থেকে কিভাবে আমি কাজ করেছি, আমার লাইফে কি কি, দেখুন সিম্পলি, যে মহিলা রুটি বানাতে জানে সে লোককে রুটি বানানোর টিপস দিতে পারে, হ্যাঁ না? যে চা ভালো বানাতে পারে সে চা বানানোর টিপস দিতে পারে। তো আমি এই বিজনেসটা কি করে করি আমি আপনাকে আমার টিপসটা দিতে পারি। এবারে দেখুন, লিভেন কি লিভেন না ওটা আপনার বাবা, কারণ দিলাম হরিনাম কানার কাছে, না নিলে তো আমারই আছে। আপনাকে আমি মন্ত্রটা দিতে পারি বিজনেসটা কি করে আপনার আগে যাবে। যদি আপনি চান তাহলে আজকের থেকে আপনার বিজনেসটা গ্রোথ করতে হবে। আমরা কি চাই? সবাই মুখে সবাই বলে, আমি ওটা 100 জনকে জিজ্ঞাসা করুন কার কার গাড়ি চাই, সবাই হাত তুলে দেয়, কিন্তু আদৌ কি তারা কি গাড়ি কেনার জায়গাটা কোনদিন প্ল্যানিং করে? স্যার আনন্দ স্যার আপনারা কাহিনী শুনলেন, আনন্দ স্যার কত কষ্ট করেছে, গোপাল স্যার কত কষ্ট করেছে, সেই কষ্টটা আমিও করেছিলাম। ওকে, তো সিম্পল সেই কষ্ট করতে করতে আজকে কি করে সুখের দিন, আজকে কি করে ওই পোয়ালের ঘরে থেকে আজকে কি করে এসি ঘরে থাকি, কি করে এসি গাড়িতে ঘুরি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করবো। তার রেডি? আমরা কি শুনতে চাই? ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট, প্রথমে আমি 1-2টা রিকোয়েস্ট আপনাদেরকে প্রথমেই করবো। হিন্দি বলে না বাংলা বলে? বাংলা তো মাঝে মাঝে হিন্দি চলবে। আমার স্লাইডটা হিন্দি আর বাংলা মিশ্রণ আছে, কারণ আমার 2টা টিম, ঝাড়খণ্ড আর বেঙ্গল, তো 2টা দেখতে হবে, তার জন্য 2টোই আছে, টেনশন নেই। তো সিম্পল, প্রথমে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। আমাদের কাছে একটা বাদ্যযন্ত্র আছে যেটার নাম মোবাইল, তো সেই মোবাইলটা আমাদেরকে সবাইকে একটু বন্ধ করতে হবে। আশিস মোদক বর্তমান মাই লাইফস্টাইল কোম্পানি, যে কোম্পানিতে কাজ করে, ইন্ডিয়ান নাম্বার 1 কোম্পানি এস এ সিটিসি। তো আপনাদের সবার আশীর্বাদ আর সহযোগিতাতে এই র্যাঙ্কে আসার পরে বুঝলাম যে নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। আপনার পাড়াতে আমার পাড়াতে যারা বলে এই কোম্পানিতে রোজগার হয় তাদেরকে দেখানোর জন্য এই কোম্পানি করা উচিত। আজকে আমি অ্যাজ এ জিএসটি হোল্ডার, আমি আমার ইনকাম জিএসটি থেকে আসছে, জিএসটি টোটাল আমার জিএসটি কাটা আছে। আমি জীবনে কোনদিন ভাবনা চিন্তা করতে পারিনি যে জিএসটি কাটবে, আমার জিএসটি নাম্বার বানাতে হবে। আজকে সিম্পলি বলি, গোপাল স্যার জানে, আনন্দ স্যার জানে, বিগত 1 মাস ধরে আমি ইনকাম পাই না, নেগেটিভ লেভেল নেই, পজিটিভ লেভেল। কেন ইনকামটা পাই না? তার কারণ আমি জিএসটি নাম্বার বানাই না। এটা গরিব লোকের জিএসটি দরকার, পার্সোনাল জিএসটি কি করব আমি? কোম্পানির থেকে বলছে তোমার 20 লাখ টাকার অধিক ইনকাম যদি হয়ে যায় বছর দিনে, তাহলে তোমাকে জিএসটি লাগবে। তো বিগত 1 মাস আগে আমার এই কোম্পানি থেকে 20 লাখ টাকার উপর ইনকাম হয়ে গেছে। তো 1 মাসের ইনকাম হোল্ড হয়েছে, 1 মাসের ইনকাম হোল্ড হয়েছে স্যার, 1 মাসের ইনকামটা 4,70,000 টাকার উপর, প্রায় 5 লাখ টাকা হোল্ড হয়ে গেছে। একটাবার ভাবে দেখুন, শুধু গত মাসের একটা সপ্তাহ আর এই মাসের টোটাল সপ্তাহটা মিলাই করে প্রায় 4,70,000 টাকা রোজগার করা 4 টাকা নেই, ব্যাপার নয় স্যার। আর এই টাকাটা কদিন পরে আসবে? জিএসটি নাম্বার আজকালের মধ্যে আসবে, 1 সপ্তাহ টাইম দিয়েছো না, জিএসটি নাম্বার আসলে টাকাটা একসাথে পাবো, টেনশন।
জীবনে যে স্বপ্নগুলো জীবনে হতে পারে সেই স্বপ্নগুলো কি করে পূর্ণ হয় জানতে চান? জানতে চাই তো আমরা। আজকে এই যে আপনি আমাকে দেখছেন না স্যার, আগে সাইকেলে কাজ করতাম, লোকের বাড়ি বাড়ি সাইকেলে যেতাম, কারণ তখন মোটর সাইকেল ছিল না আমার কাছে। দেখুন বাবা চা দোকান করে, কোথায় মোটর সাইকেল কেনার টাকা পাবে? গোপাল স্যার বলেছে আমার বাবার জমি নেই, আমারও বাবার জমি। আমি জায়গা কিনে এই কোম্পানিতে কাজ করছি, কাজ করতে করতে জায়গা কিনে বাড়ি বাড়িয়েছি। আর আনন্দ স্যার আমার বাড়ি গেছেন, অনেকে আমার বাড়ি গেছেন। স্যার প্রায় 60 লাখ টাকা খরচা করেছে বাড়িতে, জীবনে ভাবনা চিন্তা করতে পারেন এই কোম্পানির বদলতে হয়েছে। আজ আমার বাড়িতে 2টা 4 চাকা গাড়ি আর 4টা মোটর সাইকেল আছে। 4টা মোটর সাইকেল একা চালানো সম্ভব হয়? স্যার কখনো সকালবেলায় পালসার নিয়ে বার হয়, তো দুপুরবেলায় ইভেঞ্জার, তো রাত্রেবেলায় বুলেট, যখন যেটা ইচ্ছা যায় তখন সেই মোটর সাইকেলটা বার করে। আজকে আগে আমার বউ জিজ্ঞাসা করতো, পুরুলিয়া মিটিং এ যাচ্ছি, বউ জিজ্ঞাসা করতো কোন বাসে যাবে, কোন বাসে যাবে। এখন বউ জিজ্ঞাসা করে কোন গাড়ির চাবিটা দেবো। জাস্ট নিজেকে চেঞ্জ করতে হবে। ইয়েস অর নো? তো সিম্পল কিভাবে হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব। আমরা কি শুনতে চাই? সিম্পল আপনাদের কাছে ছোট ছোট কোশ্চেন আমি করব। দেখুন আমরা কি করতে চাই, আমাদের জীবনে কি দরকার। তো সিম্পল আপনাকে আমি ছোট প্রথমে একটা কোশ্চেন করব। আজকে আমরা সবাই ইন্ডিয়ান, यस আইনা না? মনে করুন আপনি ভারতে বাস করেন আর আপনার স্বপ্ন আছে আপনি শ্রীলঙ্কা যাবেন। শ্রীলঙ্কা গেলে আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ হতে পারে। আর আপনার কাছে একটা দামি মার্সিডিজ গাড়ি আছে, ফরচুনার গাড়ি আছে, আপনার কাছে অনেক দামি একটা ফেরারি গাড়ি আছে। তো আপনি ভারত থেকে শ্রীলঙ্কা কি 4 চাকা গাড়ি নিয়ে যেতে পারবেন? কেন পারবেন না? মাঝে সমুদ্র আছে, সমুদ্রের উপরে কি গাড়ি চালানো যায়? তাহলে আপনাকে কি করা উচিত? সেই সময় আপনাকে দুটো অপশন দেওয়া হবে, একটা হচ্ছে জলজাহাজ নালে এরোপ্লেন। ইয়েস না? যদি আপনি গাড়িটা কোথাও রেখে দিয়ে পার্কিং করে দিয়ে যদি এরোপ্লেনের টিকিট কাটাতে পারেন তো 100% আপনি শ্রীলঙ্কায় পৌঁছাবেন। ইয়েস না? এটা বোঝানোর কারণ কি, আমরা হচ্ছে গরিব মানুষ আর আমাদের বড় বড় স্বপ্ন আছে, আর আমরা যে কাজটা করছি এই কাজ দিয়ে জীবনে স্বপ্ন পূর্ণ হবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, ওই কাজটার সাথে সাথে অন্য কোনো কাজ করা উচিত। অলরেডি আমরা টিকিট কাটায় মাই লাইফে জয়েন করে গেছি। ইয়েস না? আমরা মাই লাইফের এরোপ্লেনে চেপে গেছি। হ্যাঁ চেপেছি কিনা? তো সিম্পল এই করে কি কাজ করতে হবে। এরোপ্লেনে চাপার পরে কি সবাই সাকসেস হয়ে যায়? না। এরোপ্লেনে চাপার পর আপনাকে কিভাবে আপনি বিজনেসটা করবেন সেই সমস্ত ডিসকাস করব। প্রথমে আমরা সিম্পল, আমরা আজকে সবাই এখানে অধিকাংশ লোক গরিব আছে। আপনি টাকার দিক থেকে গরিব আছেন কি জানেন, বাট মানসিক দিক থেকে আপনি গরিব। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি নিজে মুখে বলেন যে আমি গরিব লোক। হ্যাঁ না? আপনি 500 টাকার লক্ষ্মী ভান্ডার লিবার জন্য লাইনে দাঁড়ান থাকেন, তার মানে আপনি গরিব লোকের খাতাতে আছেন। লক্ষ্মী ভান্ডার কাদের জন্য? বড় লোকের জন্য না গরিব লোকের জন্য? আপনি মানসিক দিক থেকে 500 টাকা নেওয়ার জন্য 2 দিন লাইনে যাচ্ছেন, 2 দিন কাজ করলে 500 টাকা পাবেন, কিন্তু কাজ করবেন না, কারণ আমি মানসিক দিক থেকে গরিব আছি। তো আজকে আমরা এখানে গরিব আছি। ইয়েস না? তো স্যার একটা কথা জিজ্ঞাসা করি, আজকে আমরা গরিব কেন? গরিব কেন? তার দুটো কারণ আছে। আমরা গরিব কেন তার 2-3টা কারণ আপনাকে দেখাবো। প্রথমে আমরা প্রত্যেকটা গরিব মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি যে আমরা বড় লোক হতে চাই। ওকে, সো আমরা সবাই বড় লোক হতে চাই। বড় লোক হতে গেলে কি চাই? বড় লোক হতে গেলে কয়েকটা জিনিস। নাম্বার 1, একটা ভালো ঘর, একটা ভালো গাড়ি, কিছু ব্যাংক ব্যালেন্স, বাচ্চার ভালো স্কুলে পড়াশোনা, ভালো খাওয়া দাওয়া যদি থাকে তাহলে আপনি বড় লোক হবেন। না জানা? তো সিম্পল এই সমস্ত জিনিসগুলো কি আমাদের বাস্তবিক চাই? 2-4 জন হ্যাঁ বলছে, বাকিগুলো কি চাই? তো তাই তো? এবার কেন হচ্ছে না? তার কারণ কি জানেন? কেন হচ্ছে না তার একটা কারণ, ফার্স্ট নাম্বার 1 কারণ হচ্ছে আনস্যাটিসফাইড জব। আপনি যে কাজটা করেন সেটাই আপনি সন্তুষ্ট না। আপনি কেন বড় লোক হতে পারছেন না? তার কারণ আপনার স্মল বিজনেস, ছোটখাটো ব্যবসা। এখানে অনেকে আছেন ছোটখাটো ব্যবসা করেন, টোটো চালাচ্ছেন, ড্রাইভারি করছেন, কোনো পান দোকান করছেন, ফল দোকান করছেন, চা দোকান করছেন। ওই চা দোকান করে জীবনে আপনি যদি ভাবেন কোটি টাকা রোজগার করবো তো সম্ভব নাও হতে পারে। তো সিম্পল আপনার আজকে বড় লোক আপনি কেন হতে পারছেন না? কারণ আপনার যে ইনকামটা আছে লিমিটেড আর্নিং, আসার আগে খরচা করা আছে, টাকাটা আসবে না তার আগে আপনি ধারে পড়ে আছেন। হ্যাঁ না? তো বড় লোক হবেন কি করে? স্যার বড় লোক হওয়ার রাস্তাটা পরিবর্তন করা হওয়া উচিত। বড় লোক হওয়ার জন্য রাস্তা আপনাকে আমি দেখাবো। নেটওয়ার্ক মার্কেটিং করলে কি শুধু বড় লোক হওয়া যায়? নেটওয়ার্ক মার্কেটিং বাদ দিয়ে কিছু নেই কি? অনেক কিছু আছে। ফার্স্ট আমি বলি কোন কোন রাস্তা আছে, আর আপনি চয়েস করবেন কোনটা আপনি করবেন। অলরেডি আমরা জয়েনিং করেছি। যদি আপনি পলিটিক্স লিডার হতে পারেন, যদি আপনি একটা রাজনৈতিক বড় নেতা হতে পারেন তাহলে কিন্তু বড় লোক হবে। আপনার পাড়াতে, আপনার গ্রামে, আপনার শহরে যারা বড় নেতা আছে তাদের ফরচুনার গাড়ি আছে। আয় না? আগে সাইকেলে ঘুরতো, আগে মনিহারিতে ওখানে কাজ করতো, কিন্তু আজকের ডেটে উনি ফরচুনার গাড়িতে ঘুরেন, কারণ এজ এ পলিটিক্স লিডার। ঝান্ডা ধরলে বড় লোক হওয়া যায় না। আমি খারাপ ভাবে বলবেন, আমরা এখানে অনেকজন আছি রাজনীতি করি, কিন্তু ওই রাজনীতিটাই পয়সা আসবে না। রাজনীতি করার জন্য আপনাকে লিডার হতে হবে, আপনাকে সম্মুখে দাঁড়াতে হবে। ইয়েস না? আপনি পিছনে শুধু দিতে হবে যদি করেন তাহলে সিঙ্গাড়ার লাড্ডু দিবে আপনাকে।
আপনার বাড়ির বাথরুম দিবে, টেনশন নাই, কিন্তু গাড়ি কোনোদিনও ফরচুনার কিনতে পারবেন না, কারণ আপনাকে লিডার হতে হবে। তাহলে আমাদের যা কোয়ালিটি বা আমাদের যা ক্ষমতা, তাতে কি আমরা পলিটিক্স লিডার হতে পারবো? তাহলে এই রাস্তাটা ক্লোজ করে দেওয়াটা বেটার। ওকে, সেকেন্ড রাস্তা আসি। যদি আপনি ফিল্ম স্টার হতে পারেন, শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ, কোনো একটা ফিল্ম স্টারের মতন হতে পারেন, হিরো হিরোইন হতে পারেন, তাহলে রোজগার হবে, হ্যাঁ না? বা যদি আপনি কমেডি সার্কাসে কাজ করেন, তাতেও রোজগার হবে। যদি আপনি ভিলেনের রোল করেন না, আপনি যদি ভিলেনের রোল করেন, তাতেও আপনার ইনকাম হবে, কারণ ভিলেনরা কি পয়সা পায় না? তো দাদা আমি জিজ্ঞাসা করছি, আপনি কি সিনেমা জগতে চান্স পাবেন? আপনি কি ভিলেনের রোলটা পাবেন না? তাহলে স্যার এটাকেও দেখে লাভ নাই, কারণ যারা ফিল্ম স্টার, আজকে শাহরুখ খান বড় লোক, হ্যাঁ না? তাহলে এটাকে আমরা একটু ক্লোজ করে দিই। আমরা তৃতীয় নম্বরে আসি। তৃতীয় নম্বর, যদি আপনি ভালো প্লেয়ার হতে পারেন, আজকে আমাদের মহেন্দ্র সিং ধোনি ঝাড়খণ্ডের, একবার ভাবে দেখুন, এটা গরিব বাড়ির ছেলে, বাট আজকে ক্রিকেট জগৎ থেকে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে। সে আজকে একটা নামি দামি ক্রিকেটার। স্যার আজকে সচিন তেন্ডুলকর একদম গরিব ঘরের বাচ্চা, 10 ক্লাস পড়াশোনা করার পরও ক্রিকেটে চান্স পাওয়ার পর আজকে তার লাইফ চেঞ্জ হয়েছে, হয়েছে কিনা? তো আপনিও যদি কোনো ভালো ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার হতে পারেন, তাহলে আপনারও জীবন পরিবর্তন হবে। তো আমি জিজ্ঞাসা করছি, আপনি কি ক্রিকেটে চান্স পাবেন? এখানে কারা কারা ক্রিকেটার আছেন? যারা কম বয়স্ক বলবেন, দাদুরা বলবেন, অনেক দাদুরা আছেন ক্রিকেট শৌখিন। আমি স্যার আমিও ক্রিকেট ভালোবাসি। দাদা আপনাকে তো প্রথমে রিজেক্ট করবে, কারণ আপনার এজ পার হয়ে। এই যে আছেন আর এখন ক্রিকেট খেলছেন, দাদা ক্রিকেট খেললে কি সবাই ইন্ডিয়া টিমে চান্স পায়? যদি পেত, তাহলে আপনার পাড়ারও ধনী এখনো আছে, আপনার পাড়া তো ভালো ক্রিকেটার আছে, চান্স পায়। চান্স পাওয়ার জন্য অনেক কিছু কাট কয়লা পড়াতে হয়। তো সিম্পল, আমরা কি ক্রিকেট জগতে, ফুটবল জগতে কোনো হকি, টেনিস খেলতে পারবো না? তাহলে এটাকে আমরা একটু ক্লোজ করি। 4 নম্বর আছে। 4 নম্বর, যদি আপনি বড় একটা বিগ পোস্টে চাকরি পান, একটা আইপিএস অফিসার হতে পারেন, আপনি যদি বড় একটা কোনো বড় কোম্পানির বড় ম্যানেজারের পোস্টে আসতে পারেন, বড় চাকরি, সার্ভিসটা যেন আপনার 2-5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা ইনকাম হয়, ওইরকম পোস্টের যদি একটা চাকরি হয়, আজকে যারা আমাদের ভিডিও হয় ব্লকের, তাদের মান্থলি ইনকাম আপনি বলতে পারবেন, আমিও বলতে পারবো না, কারণ লিগ্যাল যা আছে তারপরও আরো কিছু আছে, হ্যাঁ না? লাখ লাখ টাকা রোজগার হয়। তা আপনি যদি ওইরকম পোস্টে চাকরি পান, তাহলে আপনার দ্বারাও হবে। আপনি যদি আমাদের ডিআইজি হতে পারেন কোথাও, তাহলে হবে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, আমাদের যা এডুকেশন বা আমাদের যা সিস্টেম আছে, তাতে কি আপনার বড় পোস্টে চাকরি হতে পারে? চাকরি পাবেন, কোন একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেলেন, সিভিক পুলিশে পেয়ে গেলেন, 9,500 টাকা বেতন, সংসার চলবে। আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে চান্স পেয়ে গেলেন, মাসে 25-30-40,000 টাকা বেতন, সংসার চলে যাবে। नौकरी आपको कभी भूखा नहीं मरने देगा, लेकिन कभी आपका सपना भी पूरा नहीं करने देगा। আপনার স্বপ্ন পূর্ণ হবে না, আপনি কোনোদিনও বিএমডব্লিউ কিনতে ভাবতে পারবেন না, আপনি কোনোদিনও অডি মার্সিডিজের কথা ভাবতে পারবেন না, আপনি কোনোদিনও বড় ফ্ল্যাটের কথা ভাবতে পারবেন না, যদি কম বেতনের চাকরি হয়। বুঝছেন? তাহলে কি আমরা বড় পোস্টে চাকরি পাওয়ার যোগ্যতা আছে আমাদের? না। চলুন এইগুলা সব ক্লোজ করলাম। আমি আরেকটা জায়গায় আসছি, বড় ব্যবসা করুন আপনি, এজ আ বিগ বিজনেস। আপনি একটা শপিং মল খুলুন, আপনি এইরকম একটা হোটেল খুলুন, গাদা রোজগার, প্রচুর টাকা রোজগার হবে। কিন্তু আমাদের যে আর্থিক অবস্থা, তাতে কি আমরা বড় বিজনেস ওপেনিং করতে পারি না? তাহলে এই সকল যদি না করেন, তো জীবনে কোনোদিন বড় লোক হতে পারবেন না। লোকের দোকানে কাজ করে, লোকের আন্ডারে কাজ করে, 20,000 টাকা বেতনে কাজ করে জীবনে বড় লোক হওয়া যায় না। আর এই সকল করার যোগ্যতা আমাদের ছিল না, তাই আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস করেছি, যেখান থেকে বড় লোক হওয়া যায় অলরেডি। আজকে ভারতবর্ষে বহু লোক ডাইরেক্ট সেলিং করে বড় লোক হয়েছে। আজকে আমরা আমাদের গ্রেট আপলাইন সুরঞ্জন স্যারকে দেখেছি, ডাবল মার্সিডিজ কার অ্যাচিভার, একটা বিএমডব্লিউ কার অ্যাচিভার, ওনার এখন বর্তমান 3টা প্রিমিয়াম গাড়ি আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি পঙ্কজ মজুমদার স্যার আসছেন, আজ মাসে 10 লাখ 12 লাখ টাকা রোজগার করেন। বাট কেন? কারণ পঙ্কজ স্যার ক্রিকেটে চান্স পায় না, ফিল্ম স্টার হতে পারে না, কিন্তু ডাইরেক্ট সেলিং করেছে। জানো, আজকে আমরা আনন্দ স্যারকে দেখতে পাচ্ছি, হোটেলে কাজ করতে, বাট অন্য কোনো জায়গায় চান্স না পাওয়ার পরে ডাইরেক্ট সেলিং করেছে, আজকে বড় লোক। আজ 3তলা বাড়িতে বাস করেন, আজকে 20 লাখ টাকার গাড়ি দাঁড়িয়ে আছে। একবার ভাবনা চিন্তা করুন, তো আমরাও যদি এই সকল চান্স না পাই, তো ডাইরেক্ট সেলিং এ চান্স পাওয়া গেছে। ইয়েস না? তো আমরা লাকি যে আমরা ডাইরেক্ট সেলিং এ চান্স পাইছি। তো নিজেদের জন্য একটা জোরদার তালি থাকবে ভাই, এটা আমি নিজেদের জন্য বললাম, লোকের জন্য তো জোরে জোরে লাগে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমরা ডাইরেক্ট সেলিং কোম্পানি করছি, ডাইরেক্ট সেলিং কোম্পানি থেকে আমাদের স্বপ্নটা যেটা আছে পূর্ণ হবে, তার গ্যারান্টি আছে 100%। যদি আপনি কর্ম করেন, 100% গ্যারান্টি আছে যদি আপনি কর্ম করেন। এবারে কর্মটা আমরা কিভাবে করবো তার ডিটেইলস আসছে। স্যার আমরা অনেকেই জয়েন্ট করি, জয়েন্ট করার পরে মনে হয় আমাদের কিছু কোশ্চেন আপনাকে করবো, আপনার জীবনে আপনি কেমন, এখন বর্তমান কেমন আছেন। আমি 2টা বাড়ি দেখাবো, আপনার অবস্থা আজকে কেমন আছে। আপনি স্যার আমি জিজ্ঞাসা করবো, আপনার অবস্থা হয়তো এতটাও খারাপ নাও থাকতে পারে, বাট একটুকু ডেভেলপমেন্ট আছে, কিন্তু রাস্তা নাই। আমরা আজকে যারা এখানে বসে আছি, আমরা কেউ বড় লোক না,
আমরা বেশিরভাগ লোক আজকে যারা আছি তারা পোর ফ্যামিলি থেকে বিলং করি, গরিব মানুষ। সেজন্য আমি জিজ্ঞাসা করছি, আপনি কি সারা জীবন গরিব থাকতে চান না বড় লোক হতে চান? হ্যালো, হতে চান বড় লোক? বড় লোক হতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনার মেন্টাল প্রবলেম আছে, খারাপ ভাবে নেবেন না। আমি কেন বলছি, কারণ আপনি মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যান। দুটো লোক আসছে মিটিং এ, আর আসার পরে তারা ঘুরে চলে গেছে, জয়েনিং করে নাই, আর আপনার মনে হয় আর করবো না। যারা মোটরসাইকেল শোরুম খুলেছে, যদি দুটো কাস্টমার ঘুরে যায় চলে যায়, শোরুম বন্ধ করে দেয়। আপনারা অনেক লেডিস জেন্টস আছেন, কাপড় দোকানে যান, কাপড় অনেক বাছেন, চয়েস করেন, কিন্তু কাপড় কিনেন না, দোকানটা ছেড়ে চলে আসেন। তো দোকানদার কি দোকানটা বন্ধ করে দেয়? কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পর তারা দোকান বন্ধ করে নেয়, নেক্সট অপরচুনিটি আবার নতুন কাস্টমারকে দেখে। এছাড়াও আর আমরা একটা ফ্রি প্রপার্টি আর বিজনেস করে নিয়ে 4 জনকে মিটিং দেখেন, নেগেটিভ নিজেই হয়ে যায়, কারণ আমাদের মানসিকতার প্রবলেম আছে। আমরা ব্যবসা করেন, আমরা ভাবি দুজনকে জয়েন্ট করে দিলে বড় লোক হয়ে যাবে। আমরা ভাবি দুজনকে জয়েন্ট করে দিলে, স্যার বলো না লোক ফাঁসানোর ব্যবসা, তাহলে ভাবলাম দুটো লোককে ফাঁসাই দিলাম মানে আমি কোটিপতি। যদি ফাঁসানোর ব্যবসা হতো না, তাহলে আনন্দ স্যার আমাকে ফাঁসাইছে এই ব্যবসাটা। স্যার আনন্দ স্যার এই ব্যবসাটা আমাকে যেহেতু ফাঁসাইছে, তার জন্য আজকে এই কোম্পানি থেকে দুটো গাড়ি কিনেছে। তার জন্য আজ মাসে 3 লাখ 4 লাখ টাকা রোজগার হচ্ছে, কারণ আনন্দ স্যার বিজনেসটা ফাঁসাইছে। আপনি বলুন, আমি আজকে ফাঁসাইছি না আগে ফাঁসিয়েছিলাম? আগে লোকের বাড়িতে রান্নার কাজ করতাম, আগে ফাঁসিয়েছিলাম। এখন ফাঁসি না, এখন ফাঁসাবো, জিন্দগি থেকে বার হয়ে গেছে। আপনি আজকে লোকের দোকানে কাজ করেন, আপনি দোকানে ফাঁসাচ্ছেন না নেটওয়ার্ক মার্কেটিং করলে ফাঁসে যায়? ভুল বলছেন। অনেকে বলে স্যার সিনিয়র আমাকে ফাঁসাই দিয়েছে। না বস, খারাপ ভাবে নেবেন না, সিনিয়র আপনাকে ফাঁসায় না, সিনিয়র আপনার জন্য ফাঁসে যায়। আমি আপনাকে বোঝাবো কি করে। সিম্পল মনে করুন, আমি একজনকে জয়েন করালাম, দাদাকে আমি একটু ডাকলাম, দাদা আসুন, উঠুন। মনে করুন ইনাকে আমি জয়েন করালাম, ওকে, এক্সাম্পল বুঝবেন। আমি ইনাকে জয়েন করালাম, তো ইনি একবার প্রোডাক্ট কেনার জন্য টাকা দিয়ে আইডি বানাচ্ছে। ইনাকে যদি কেউ বোঝায় যে আশিস দা তোমাকে ফাঁসাইছে, তো কথাটা ভুল। কারণ ইনাকে যদি আমি ফাঁসাতাম, তাহলে উনাকে যবার আমি ডাকতাম তবার আমার সঙ্গে আসতো। আজকে উনাকে জয়েনিং করার পরে উনার সঙ্গে যখন মোটরসাইকেলে কোথায় যায়, তো তেল কে ভরে? সিনিয়র ভরে না জুনিয়র ভরে? ওকে, দুজনে নাস্তা করছে, পয়সা কে দেয়? ওকে, উনি দুটো লোক জোগাড় করছে, সিনিয়র আছে মিটিং করতে, জুনিয়র আছে। তাহলে সিনিয়র ফাঁসে যাবে, তাহলে ডাকলে যেতে হয়। সিনিয়র ফাঁসে আজকে গোপাল স্যার আমাকে বলেন, আমি গোপাল স্যারকে ফোন করেছি, গোপাল স্যারকে। কারণ কি, গোপাল স্যারকে আমি ডাকি পুরুলিয়া আসুন, আসতে হয়, কিচ্ছু করে না, কারণ উনি আমাকে বিজনেস দিয়েছে না। আমরা যারা ভাবি জুনিয়র, আমি আমার সিনিয়র ফাঁসাইছে, না, আমি সিনিয়রকে ফাঁসায় রেখেছি, সিনিয়রকে তো জীবনে ছাড়বো না। আমি বলেছি স্যার আমি সিটিসি হয়েছি, কোনো ব্যাপার নাই, আপনাকে তাও আমার টিমে যেতে হবে, আপনাকে তাও আসতে হবে আমার টিমে, কারণ আপনি আমাকে ফাঁসান না, আপনাকে আমি ফাঁসা রেখেছি। ছাড়বো না স্যার, ডায়মন্ড হয়ে গেল, আপনাকে আমি নিয়ে যাবো, টেনশন। স্যার যদি আপনাকে কেউ বলছেন, আমি বলবো আপনি সিনিয়রকে ফাঁসাচ্ছেন, ভাবে দেখুন আপনি ডাকলে সিনিয়রকে আসতে হবে, বাধ্য আছে কিনা? স্যার আপনার সিনিয়র, আপনি গোপাল স্যারকে যখন ডাকেন, তখন গোপাল স্যার নিজের গাড়িতে তেল ভরে আপনার কাছে যায়, তাই না? আপনি যাই করে মিটিং করলেন, নাস্তা করলেন, গোপাল স্যার পকেট থেকে টাকা দেয়, তাই কিনা? এরপরে আপনি নেগেটিভ হয়ে গেছেন, আপনাকে ফোন করে পজিটিভ উনিই করে, তাহলে আপনি কোথায় ফাঁসেছেন? ফাঁসেছে তো উনি, তাহলে নেগেটিভ হলে পরিষ্কার করতে হয়, তাই না? স্যার জুনিয়র না সিনিয়র ফাঁসে, আপনি ভুল বলছেন। আগে আমি ভাবতাম যে আমাকে ফাঁসাইছে, কিন্তু এই ট্রেনিংটার পর আমি বুঝেছি যে আমি ফাঁসি নাই, আনন্দ স্যার আমার সঙ্গে ফাঁসি আছে, যে ওই ফোন করতে আমাকে। স্যার ক্লিয়ার হবেন, ঠিক আছে? এই ব্যবসাটা কি, আপনি যদি বড় লোক হতে চান, তো যদি ফাঁসানো হয়েছে না, তো স্যার আপনাকে জুনিয়র, আপনি জুনিয়র না, আপনি আপনার সিনিয়রকে ফাঁসান, ডাকুন। অনেকে আছে যারা সিনিয়ররা ফোন তুলে নেয়, আপনি ডাকতে শুরু করুন সিনিয়রকে, আপনাকে সাপোর্ট করবে, ব্যবসাটা আমি ক্লিয়ার করবো আপনাকে। তো সিম্পল, আমরা কি বড় লোক হতে চাই? ওকে, সিম্পল বড় লোক হওয়ার জন্য কিছু জিনিস দেখুন। ফার্স্টে এখানে আমি কিছু জিনিস লেখা আছে বাংলাতে, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা খুব দরকার। আর যদি পরিবর্তন না করেন, তাহলে আপনার অস্তিত্ব কিন্তু মিটে যাবে। অস্তিত্ব মিটে যাবে মানে জানেন? অস্তিত্ব মিটে যাবে মানে আমরা জানি তো, আপনার নাম নিশান মার্কেট থেকে আউট হয়ে যাবে। আপনি সময়ের সাথে সাথে যদি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে আপনার নাম নিশান মিটে যাবে। তো এইটার আমি কিছু উদাহরণ আপনাকে দেবো। আমরা আগে দেখেছিলাম এরকম বড় বড় ফোন থাকতো বাড়িতে, হয় না? এই ফোন কোম্পানি যখন নিজেকে পরিবর্তন করলো না, মার্কেট থেকে আউট হয়েছে কি মার্কেটে আছে? পরবর্তীকালে 1 টাকার কয়েন বুথ এলো, আপনারা ফোন করেছিলেন 1 টাকার কয়েন দিয়ে? মার্কেট থেকে নিজেকে চেঞ্জ করলো না, আজকের ডেটে কয়েন বুথ কারো দোকানে আছে? আউট অফ মার্কেট। পরবর্তীকালে আমরা দেখলাম, পরবর্তীকালে এক্সাম্পল অ্যাম্বাসেডর গাড়ি, যে গাড়িটা ভারতবর্ষে সবথেকে বেশি চলতো, বড় বড় নেতা মন্ত্রীরা চাপতো,
অ্যাম্বাসেডর কোম্পানি নিজেকে পরিবর্তন করে নেয় আউট অফ মার্কেট। শোরুম বন্ধ হয়ে গেল, সার্ভিস বন্ধ হয়ে গেল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আজকে গাড়ি দেখায়, এই গাড়িটা দেখায়। কলকাতা গেলে কিছুগুলো দেখতে পাবেন হুন্ডা আছে, ইয়েস না? বাট এইদিকে পাবেন কলকাতা যেগুলো আছে ওগুলো কিছুদিন পর বন্ধ হয়ে যাবে, টেনশন নেই। একবার ভাবে দেখুন, কারণ উনি মডেলটা চেঞ্জ করেন। এই যে মডেলটা না, এই মডেলটা চেঞ্জ না করার জন্য উনি জীবনে নিজেকে আর রাখতে পারলো না। যে গাড়িটা মার্কেটের রাজা ছিল সে আউট অফ মার্কেট। আরো দেখায় আপনাকে নোকিয়ার কোডাক্টের ক্যামেরা। কোডাক্টের ক্যামেরা আপনারা অনেকেই রিল দোকানে ফটো তুলেছেন বিয়ে বাড়িতে, হ্যাঁ না? ভারতের সর্বশ্রেষ্ঠ ক্যামেরা কোম্পানি ছিল কোডাক। কোডাক ছাড়া কেউ ছিল না, কিন্তু কোডাক কোম্পানিকে বলা হয়েছে দাদা এই রিল ঢোকাটা বন্ধ করো আর চিপস লাগাও। তো কোডাক বলে না, আমি রাজা, আমি চেঞ্জ করবো না। তো যেমনি চেঞ্জ না করেছে আউট অফ মার্কেট। নোকিয়া কোম্পানিকে নিজে চেঞ্জ করে নেয়। নোকিয়া কোম্পানি মার্কেটে আউট অফ মার্কেট হয়ে গেছিল, কিন্তু আবার নিজেকে চেঞ্জ করে নিয়ে আসছে। কিন্তু যখন নিয়ে আসছে তাকে অন্য কোম্পানি মার্কেট ধরে গেছে, উনি আর ঘুরে মার্কেট ধরতে পারছেন না। তো চেঞ্জ করতেও এত সময় লাগাবেন না যে আপনার জায়গায় আপনার জুনিয়র ডায়মন্ড হয়ে যাবে, তারপর আপনি ডিসি হবেন। জানেন চেঞ্জ সময়ের সাথে সাথে করতে হবে, নাহলে আপনার অস্তিত্ব মিটে যাবে, আউট অফ মার্কেট। আপনি মার্কেট থেকে মুছে যাবেন, বড় বড় কোম্পানি মার্কেট থেকে মুছে গেছে, হ্যাঁ না? পরবর্তীকালে দেখায় আপনাকে, দেখুন এই যে টাটা সুমো গাড়ি মার্কেটে প্রচুর চলতো, কিন্তু টাটা কোম্পানি এই গাড়িটা অনেক চালাইছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এই গাড়িটার মার্কেট ধরছে না। ইন্ডিকা গাড়ি, আনন্দ স্যার প্রথম গাড়ি কিনেছিল ইন্ডিকা। এই গাড়িটার সিলভার কালার না স্যার? তো আনন্দ স্যারও টাটা কোম্পানি গাড়ি কিনেছিল, তখন মার্কেটে রাজা ছিল, কিন্তু নিজেকে মডেল পরিবর্তন করে নাই, আউট অফ মার্কেট হয়ে গেছিল। কোম্পানি আবার নিজেকে চেঞ্জ করলো, চেঞ্জ করার পরে একটু চেঞ্জ করে হ্যারিয়ার, নেক্সন এই সকল গাড়ি মার্কেটে নিয়ে আসছে। আজকে টাটা কোম্পানি মার্কেট করছে কিনা? বেস্ট মার্কেট, ইন্ডিয়াতে সবথেকে টপ লেভেলের মার্কেট করেছে, কারণ নিজেকে চেঞ্জ করেছে। টাটা সুমো বন্ধ হয়ে গেছিল, কোম্পানি আবার নতুন লঞ্চ করলো 2023-এ। এই গাড়িটা কিনতে গেলে 6 মাসের ওয়েটিং ফেজ আছে, 6 মাস অপেক্ষা করতে হবে, গাড়ি পাবেন না। একবার ভাবে দেখুন নিজেকে চেঞ্জ করেছে। আজকে আমরা আগে জানতাম আগেকার দিনে বুলেট, এটা ছিল আগেকার দিনের বুলেট গাড়ি। আগেকার দিনের বুলেট গাড়ি লোক চালালে লজ্জা পেত, স্টার্ট করা প্রবলেম। বুলেট কোম্পানি বন্ধ হয়ে গেল, নিজেকে আপডেট করলো, আপডেট করার পর মার্কেটে চলে আসছে বুলেট, জাভা এই সকল গাড়িগুলো আপনারা দেখেছেন মার্কেট ধরেছে, ধরেছে কিনা স্যার? যে গাড়িগুলো বন্ধ হয়ে গেছিল নিজেকে আপডেট করেছে, তো মার্কেট ধরেছে। আমি আপনাকে সিম্পল বলবো, যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে আপনার মার্কেট শেষ হয়ে যাবে। পরিবর্তন মানে কেমন পরিবর্তন করতে হবে? পরিবর্তন মানে আপনার ড্রেসের পরিবর্তন হতে পারে, আপনার কথা বলার টেকনিক পরিবর্তন হতে পারে, আপনার মানসিকতার পরিবর্তন হতে পারে, আপনার সঙ্গতটার পরিবর্তন হতে পারে। আপনি যাদের সঙ্গে ডেলি উঠা বসা করছেন তারা হয়তো আপনাকে টাইনে রেখেছে, আপনাকে পরিবর্তন করতে হতে পারে। যে বিজনেসে আপনাকে বাধা দেয় তার সঙ্গে আপনাকে ছাড়তে হতে পারে, নিজেকে পরিবর্তন করা। আমারও অনেক বন্ধু আছে, কিন্তু আমি তাদের সাথে বসি নাই, কারণ তারা আমাকে নেগেটিভ করতো এই বিজনেস নিয়ে। তো সিম্পল আপনাকে পরিবর্তন করতে, আর ইউ রেডি? আমরা কি পরিবর্তন করতে চাই? যতই বলুন একটু বার হতে দিন না, এখনই বাইরে যায় বিড়ি ধরা বসে, কিচ্ছু করেন পরিবর্তন বলুন না এখনই, বললে তো ফাটাফাটি স্যার আপনার সঙ্গে টাই পরে থাকবো, আর গ্রাম গেলে লুঙ্গি ছাড়া কোনো গল্প নেই স্যার। হাওয়া পাওয়া যায় গরমকালে, আপনারা বুঝবেন না। তা হাওয়া যদি কম পাচ্ছেন এসি লাগান, লুঙ্গি লাগাতে কে বলে? কি স্যার হাওয়া যদি কম পাচ্ছেন এসি লাগান নেবো? আপনি 80 টাকায় নিজেকে চেঞ্জ করছেন। আমি বলবো স্যার নিজেকে পরিবর্তন শুধু মৌখিক ভাবে না, মানসিক ভাবে করতে হবে। আমরা কি মানসিক ভাবে নিজেকে পরিবর্তন করতে চাই? স্যার আপনারা অনেক ভালো সিটিতে আছেন, অনেক ভালো জায়গাতে আছেন, আপনি আমাদের জায়গাতে আসুন। অন গড বলছি, আপনি রাতে বার হতে ভয় পাবেন। আনন্দ স্যারকে জিজ্ঞাসা করুন, আমরা যে জায়গায় ফিল্ড ওয়ার্ক করি না স্যার, রাত 8টা 9টার পর না আমাদেরকে বার হলে না, মোটর সাইকেলে বার যখন হতো না, আমাদেরকে আগে খবর নিত, রাস্তায় হাঁটি নেই তো। আমাদের পুরুলিয়ার জঙ্গলে আপনারা বেশিরভাগ টাইম শুনতে পাবেন যে হাতিতে 2 জনকে মারি দিয়েছে, হাতিতে 4 জনকে মারি দিয়েছে। রেগুলার আমরা এমনও সময় আসছে বিশ্বাস করবেন না, গাড়ির লাইটটা দূর তো কত দেখা যাচ্ছে রে, একটু আগাইছি দেখি সামনে হাতি, গাড়ি ঘোড়া নিয়ে ব্যাগ, সামনে হাতির দল 8টা 10টা 12টা হাতি। এমনও দিন গেছে বিশ্বাস করবেন না, 2013-14 সালটায় মাওবাদীর পুরো মার্কেট চলছিল পুরুলিয়াতে, হ্যাঁ না? রাত্রেবেলা 8টার সময় বার হবেন কি, আমাদের দুয়ারে পোস্টার চিটা থাকতো, কিন্তু আমরা হিম্মত করে বার হয়েছি, যা হবে দেখা যাবে। জীবনে এত কষ্ট করে বাঁচে থাকার থেকে একটু কষ্ট করে মাই লাইফ করি না, একটু কষ্ট করে মাই লাইফ করলে জীবনে আর এই মোটর সাইকেল ঘুরতে হবে। তো সিম্পল, যদি আমরা এত কষ্ট করে লাল মাটির জায়গায়, যদি আমাদের ওইদিকে যাবেন এখন জল দেখতে পাবেন না, খুব কম পুকুরে জল পাবেন আপনি। যদি এত কষ্ট করে জায়গা থেকে আমরা মাই লাইফে কাজ করতে পারি। স্যার বললেন আমাদের ওই এরিয়াতে আপনি যাবেন না, কোনো কোম্পানি নেই, কোনো ফ্যাক্টরি নেই। আপনাদের দুর্গাপুরে গাদা ফ্যাক্টরি, আমাদের পুরুলিয়ায় কোন ফ্যাক্টরি আছে? একটা দুটো ফ্যাক্টরি ছোটখাটো আছে, কোনো জব নাই। লোকের বাড়িতে কাজ করে, লোক ধান কাটে, লোক কুয়াল বিক্রি করে, লোক কাঠ বিক্রি করে,
লোক পাথর খাদানে পাথর ভাঙে করে রোজগার করে, আর সেই গরিব মানুষদেরকে আমরা কি করে বিজনেসে নিয়ে এসে তাদেরকে গাড়ি কিনাচ্ছি জানেন? আজকে আপনারা অবাক হয়ে যাবেন, আমার টিমের গাড়ির আমি আমাদের টিমের কি পুরুলিয়াতে গাড়ি অ্যাচিভার দেখাবো। তার বিজনেসটা শুরু করেছিলাম, আজকে আমি একা না, আমরা 23 জন কার অ্যাচিভার, 23 জন। আমাদের টিমের পুরুলিয়া ইউনিট থেকে 23 জন কার অ্যাচিভার, ডিটিসি লেভেলে কার অ্যাচিভার আছে। এই মাসের মধ্যে আরো দুজন কার কিনছে, আমি গোপাল স্যারকে কাল বলেছি। দুজন ব্র্যান্ড নিউ জেটিসি, আমাদের প্রশান্ত কুমার মাহাতো একদম 1 বছর আগে জয়েনিং করেছে, জেটিসি হয়েছে। কালকে উনি শোরুম গেছিলেন, গাড়ি চয়েস করেছে, জেটিসি গাড়ি কিনছে। কালকে আমাদের গ্রুপপদ মাহাতো স্যার নতুন গাড়ি বুক করেছে হন্ডায়, আমি গ্রুপে দিয়েছি ফটো। এস্টার গাড়ি বুক করেছে, জিজ্ঞাসা করুন, দিয়ে দিয়েছে ফটো। সিভিক পুলিশে কাজ করে, একটা গাড়ি কিনেছে, সেকেন্ড গাড়ি কিনছে। তার কারণ কি জানেন? কারণ আমরা ব্যবসাটাকে সবাই মন থেকে করি। আমরা বার হয়ে জানেন কখন? আমরা যখন ফিল্ডে বার হয় না, আমরা সকাল 7টা-8টায় বার হয়ে যাই, একদম 7টা সাড়ে 7টার মধ্যে ফিল্ড বার হয়ে যায়। আর আমরা অনেকে আছি অফিসার, খারাপ বলবেন বলে স্যার আপনারা কি বুঝবেন, ঘরে আমাদের ছেলে আছে না। তা আপনাদের কি মনে হয় আমাদের বাচ্চা নেই? আপনাদের কি মনে হয় আমাদের মা বাবা নেই? আমাদের কি সংসারে সবজি কিনতে হয় না? আমাদের চাল কিনতে হয় না? আমাদেরকে সব করতে হয়, বাট নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। আমরা কোন কোন জায়গায় অ্যাডজাস্ট করি, আর আপনারা অ্যাডজাস্ট না করে আপনারা নিজেকে স্যাটিসফাইড করে নিজের 10টায় বেরাবো। মাস্টাররা 9টায় ডিউটি যায়, আর আমরা 11টায় ডিউটি যাই। মিটিং আছে 12টা 1টার সময়, পাশের লোক বেশি ট্রেন ফেড করে আয়া। তার কারণ ওই মানুষটার স্বপ্ন অনেক কম, স্বপ্ন অনেক ছোট। 2000 টাকা রোজগার হয়ে খুশ হয়ে যায়, তার জন্য একটা প্রবলেম আছে, অন্য কিছু না স্যার। আজকে জিজ্ঞাসা করুন আনন্দ স্যারকে, আনন্দ স্যার আমাকে বলেছে আমি আর আনন্দ স্যার একটা গাড়িতে এসেছি। আনন্দ স্যার বললে আসিস 8টার সময় আমি বাড়বো, তুমি 8টা তো পৌঁছে যাও। আমার বাড়ি আর আনন্দ স্যারের বাড়ির দূরত্ব 90 কিলোমিটার উপরে দূরত্ব, ডিসটেন্স। স্যার আমাকে 8টায় সময় দিয়েছে, আমি 8টা বাড়িতে 10 মিনিট বাকি, তখন স্যারের বাড়িতে আমি উপস্থিত। স্যার তখন স্টেশনে পরিবার ছাড়তে গেছে। আমি ফোন করি, স্যার কোথায়? বলছি স্টেশনে আছে, আসছে। বলছি তুমি কটায় বার হয়েছো? বলেছে 5:30। 5:30 বার হয়েছি, চান টান করে ফ্রেশ হয়ে 5:30 করে বার হয়েছি। তো জীবনে যার স্বপ্ন বড় থাকে না, তার রাত্রে ঘুম হয় না, আর যার স্বপ্ন ছোট সে 9টার সময় ঘুমায় যায়, 12টার সময়, 12:30টার সময় ঘুমায়, তারপর 5টার সময় উঠি, 5:30টার সময় উঠি। তার কারণ স্বপ্ন অনেক বড়, স্বপ্ন ঘুমাতে দেয় না, স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমার স্বপ্ন আরো অধিক হয়ে গেছে। আমাকে কালকে আনন্দ স্যারের সঙ্গে আসার সময় গল্প করছিলাম, আনন্দ স্যার বললো আসিস তুমি এবারে কি গাড়ি কিনবে? আমি বললাম স্যার আমাকে তো পঙ্গ স্যার বলছে ফরচুনার কিনো, আমি নিজে ভাবছিলাম ক্রিয়েটা কিনবো। তো স্যার যদি ইমিডিয়েট কিনতে হয় 1-1.5-2 মাসের মধ্যে, তাহলে আমি যে কোনো একটা ফরচুনার, এমজি নাহলে ক্রিয়েটা কোনো একটা গাড়ি কিনবো, 22-25 লাখ টাকা দাম। আর যদি আমাকে একটু সবুর করতে দাও, 7-8 মাস সবুর করতে দাও, তাহলে এই সকল গাড়ি না কিনে ডাইরেক্টলি মার্সিডিজ গাড়ি কিনবো, আমার খানদানের জীবনে কেউ মার্সিডিজ নিয়ে জীবনে ভাবে না। আমি কেন ভাবতে পারছি? তার কারণ এই বিজনেসটাকে আমি মন থেকে ভালোবাসি। তো আপনারা কি মন থেকে ভালোবাসেন ব্যবসাটাকে? মন থেকে ব্যবসাটাকে ভালোবাসেন? সত্যি ইমানদারির সাথে বলছেন? আমি একটা গান শোনাবো আপনাদেরকে, এই ব্যবসাটা নিয়ে একটা গান শোনাবো। মানে আমি গাইতে জানি না, আমি গায়ক নাকি। আমাদের মোবাইলে গানটা বাজবে, ওকে, বাট গানটার মধ্যে কিছু ফিলিংস আপনাকে আনতে হবে, ওকে। আমরা গানটা একদম ধ্যান থেকে শুনবো, কেউ দাঁড়াবো না, আরামসে চুপচাপ বসে শুনবেন, কোনো অসুবিধা নেই। দাঁড়াতে হবে তার কোনো মানে নেই। আমরা একটা গান চালাবো, প্লে করবো, ওকে। গানটা শোনার সময় গানটা কিন্তু আপনাকে বলি এটা ভালোবাসার গান, ওকে। এটা যারা মানে কি বলবেন, যারা ভালোবাসার সঙ্গে জড়িত আছে তাদের খুব ভালো মজা লাগে গানটা, ওকে ওকে স্টপ। কিন্তু গানটা শোনার সময় আপনাকে একটা জিনিস ফিলিংসটা চেঞ্জ করতে হবে। আমরা ফিলিংস চেঞ্জ করতে পারি কি? গানটাতে বলবে কাপিটা কথাতে আপনার গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে মাই লাইফকে জুড়বেন, আপনার বয়ফ্রেন্ডকে বাদ দিয়ে মাই লাইফকে জুড়বেন। যদি এই গানটা আপনি মন থেকে ফিলিংস নেন, আমি গ্যারান্টি দেবো এই গানটা আপনার প্রত্যেকটা লোম দাঁড় পান দিতে পারে। তো যদি আপনি অনেকবার আপনি গানটা শুনেছেন আমি জানি, কিন্তু কোনোদিন এইভাবে শুনবেন না আজকে যেভাবে আমি শোনাবো। শুনতে চান? স্যার 2-4 মিনিট লসকান দিতে পারে? 2-4 মিনিট, 2-4 মিনিটের গান। আমি এই গানটা আমি এত শুনি না, আমি জানি না। আমি গানটা রেগুলারলি প্রায় মাঝে মধ্যে শুনতাম, কিন্তু কোনোদিন ফিলিংস ছিল না। একদিন গাড়িতে বসে ফিলিংস ছিল, ফুল সাউন্ড দিয়ে গাড়িতে বাজালাম, সেই থেকে জবার শুনি এই গানটা শুনি। তো আমি একটু গানটা বাজাতে বলবো স্যারকে, আমি আনন্দ স্যারকে শোনালাম, আমার সময় রাস্তাতে শোনালাম। আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গায়ক অরিজিৎ সিং এর গান। অরিজিৎ সিং এই গানটা গাইছে, আপনারা সবাই জানেন, আশিকি 2 সিনেমার গান। তুম হি হো গানটা না, তুমি হো গানটা শুনেছো না? তো একবার আমরা আজকের নতুন ফিলিংস নিয়ে শুনবো গানটা। বয়সটা কমছে না, গোপাল স্যারের 25 না, কথা বলেন স্যার? এর আগেবার 25 বলেছে না ভাই, 1 মাসে 10 বছর বাড়ে গেল স্যার।
আপনাকে আর আপনার ছেলেকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, আমি ভাবলাম স্যার আপনার ভাই না, ব্যাপারটা বুঝতে পারছেন মানে অ্যাকচুয়ালি স্যার ছেলের ব্লেজার পরেছে, আমি বললাম স্যার এই ব্লেজারটা কার? বলছে আমার ছেলে। কি স্যার? তো স্যার কি রেডি রেডি এখন আমরা গানটা সবাই ফিলিংস, যদি পারেন চোখ বন্ধ করে শুনুন। যদি গার্লফ্রেন্ড মনে পড়ে যায় তাহলে আমি বলবো স্যার মাই লাইফ কে মনে করবে। हम तेरे बिना रह नहीं सकते, तेरे बिना। উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন স্যার, তো থ্যাংক ইউ স্যার, বসে যান। আর আমরা সবাই বসে প্লিজ। আমরা কি নিজেকে চেঞ্জ করতে চাই? আমরা চলে আসি কি করলে আমাদের জীবনে, যদি আপনি নিজেকে চেঞ্জ করেছেন তাহলে মার্কেটের রাজা হবেন, আনালে অস্তিত্ব বেড়ে যাবে। তো সিম্পল আমরা চলে আসি, দেখুন সিমেন্ট, এইটা দেখে আপনার কিছু শিক্ষা নেওয়া উচিত। সিমেন্ট থেকে কিছু শিক্ষা নিন। সিমেন্টে নিজেকে সব সময় চেঞ্জ করে। আমরা যখন সিমেন্ট বস্তাতে কিনে নিয়ে আসি তখন ডাস্ট থাকে, থাকি কিনা? কিন্তু যখন সিমেন্টকে আমরা জলে বা বালিতে মিশাই জল দিয়ে তখন গিলা হয়, হয় কিনা? ওই গিলা সিমেন্টকে ইটার মাঝে দিই, একটা ইটার মাঝে সিমেন্ট আর এটা দিই, ওই সিমেন্টটা 10 মিনিট পরে আবার শুকনো হয়ে যায়, হয় কিনা? যদি শুকনো না হতো তাহলে বিল্ডিং কোনদিন ঢালাই হতো। তো সিমেন্ট যদি নিজেকে চেঞ্জ করতে পারে মুহূর্তের মধ্যে, তাহলে আপনি কেন নিজেকে চেঞ্জ করছেন? যদি সিমেন্ট সারা জীবন ডাস্ট থাকতো তাহলে আপনি কিনতেন না ঢালাইয়ের জন্য, আইয়া না? তো পরিবর্তন দরকার। সিমেন্টে পরিবর্তন করে প্রত্যেকটা জীবন, ঋতু পরিবর্তন হয়েছে, কিছুদিন আগে ঠান্ডা ছিল এখন গরম পড়ে গেছে, আইয়া না? আবার কিছুদিন পরে বর্ষা আসবে। তো সব কিছুর চেঞ্জ আছে, শুধু কেবলমাত্র আমাদের কিছু মানুষ আছে যাদের কোনো চেঞ্জ নাই। ওই সকালে উঠলাম, আরামসে পান দোকানে গেলাম, দাদা এক কাপ চা আর একটা বিড়ি দাও, চেঞ্জ। তো এই চেঞ্জটা করতো, সকালে উঠলাম আর এই কাজ করলাম ওই কাজ করলাম, মাই লাইফের টাইম নাই স্যার। এই চেঞ্জটা আপনাকে করতে হবে, বিজনেসটার জন্য সময় বার করতে হবে। আর অলরেডি আমরা কি চেঞ্জ করতে চাই? চলে আসে আমরা একদম সিম্পলি। ফার্স্ট আপনাকে কিছু জিনিস থেকে আমি সাবধান করব। দেখুন ফার্স্ট থেকে একটা জিনিস লেখা যায়, পৃথিবীতে সবথেকে বড় ভয়ঙ্কর জিনিস কান ভাঙানো, যেটাকে বলা হয় লাগান বাজান করা, চর্চা করা যেটাকে বলা হয়। এটা কি বলছে দেখুন, পৃথিবীতে যদি সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস থেকে থাকে সেটা হলো কান ভাঙানো। আপনি জানতেই পারবেন না আপনার আড়ালে কিছু মানুষ আপনাকে ভিলেন বানিয়ে চলেছে, অথচ সেই লোকগুলো দেখবেন, অথচ সেই তারা হচ্ছে আপনার খুব বিশ্বস্ত এবং কাছের লোক। জানেন কেউটো সাপের মতো, কেউটো সাপ বুঝতে দিবে না, নিচ থেকে কাটি দিয়ে চলে যায়। হ্যাঁ, তো কিছু কেউটো সাপ আপনার বাড়ির কাছেও থাকতে পারে, আপনার সঙ্গে আপনার বগলেও থাকতে পারে। বাঁচে থাকতে হবে তাদের থেকে। লাগান বাজার যারা করে তাদের সঙ্গে মিশবেন না, নাহলে আপনার ব্যবসা ক্ষতি হবে। হ্যাঁ না? তো প্লিজ নিজেকে রক্ষা করবেন। সেকেন্ড আপনাকে বলি স্যার, আমরা অনেকে আছি যারা তর্ক মুহূর্তের মধ্যে তর্কে জড়িত হয়ে যায়। সিনিয়রের সঙ্গে তর্ক, জুনিয়রের সঙ্গে তর্ক। এখানে একটা ছোট্ট ছবি দিয়ে আছে, ছবিটা কিছু লেখা আছে। দেখুন এই মানুষটার ব্রেন কম আছে না বেশি আছে? তারপরে মানুষটার ব্রেন একটু বেশি আছে, আর এই মানুষটার অনেক বেশি ব্রেন আছে। এই ছবিটা একটা জিনিস আপনাকে বোঝাতে চাইছি। দেখুন যার ব্রেন কম সে চেঁচাই বেশি, আর যার ब्रेन बेसी से चुपचाप থাকে বেশি, है ना? এখানে सिंपल लिखे आप जितना अपना दिमाग का इस्तेमाल करोगे उतनी ही जोर से आप अपना मुंह को इस्तेमाल करोगे। तो सिंपल আপনি যদি আপনার বুদ্ধিকে কন্ট্রোল করেন তার মানে আপনি চিৎকার করবেন। তো আমি বলবো প্লিজ কারোর সঙ্গে চেঁচা চিল্লা না করে, তর্ক না করে আপনাকে সাইলেন্টলি ক্লিয়ার হতে হবে। করুন টিসি বার হয়ে যান, চুপচাপ কাজ হয়ে যান, চুপচাপ কাজ করুন, এনটিসি বার হয়ে যান, চুপচাপ কাজ করুন, সিটিসি বার হয়ে যান। বেসিক তর্ক লাগে দাও কি? আমরা অনেকে আছি সিনিয়র সঙ্গে, স্যার বললে হবে আমার পয়সা নেই, তর্ক না লাগে কাজটা করতে হবে। কেন? তো প্লিজ আজ থেকে আমি রিকোয়েস্ট করব, বুদ্ধিটা বেশি ইস্তেমাল করা উচিত না কম? বেশি। আপনার আইডিয়াটাকে কাজে লাগান, ব্যবসাটা বাড়বে। ওকে, আমরা কিছু ছবি দেখাবো আপনাকে সিম্পল। এখানে সাধারণ মানুষের চোখে রাস্তাঘাট দেখা যায়। আপনি যখন দুর্গাপুর এখন স্টেশনে নামলেন, রাস্তাঘাটে দেখলেন তো এরকম পাবলিক দেখতে পাচ্ছিলেন? দেখতে পাচ্ছিলেন স্যার? যখন একটা টোটোওয়ালা যখন দেখে উনি পাবলিক দেখতে পায় না, উনি 10 টাকার নোট দেখতে পায়। সব 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, হয় না? উনি আপনাকে পাবলিক হবে না, উনি আপনাকে কাস্টমার ভাবে। আপনি চাইলে পয়সা আসবে। একটা টোটোওয়ালা যদি আপনাকে 10 টাকা বলে, তাহলে আপনি তো এজ এ নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার, তাহলে আপনাকে কি ভাবা উচিত? 5000 টাকার নোট মানে একবার জয়েনিং করে ছেড়ে দিবেন। 5000 টাকার নোট মানে কয়টা? আমার যদি চোখে দেখেন, আমি এজ এ নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার যদি মনে করি, আমি প্রত্যেকটা পাবলিককে 5000 টাকা নোট না, আমি প্রত্যেকটা পাবলিককে আমার টিমে ডায়মন্ড ভাবি, ডায়মন্ড 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 ডায়মন্ড। যদি আপনি ভাবতে পারেন প্রত্যেকটা লোককে আমি জয়েন করাবো, প্রত্যেকটা লোককে ব্যবসাতে দেবো, আজকে সবাইকে দেবো, সবাইকে ডায়মন্ড বানাবো, জয়েনিং করে ছাড়বো না। ম্যাডাম বলছে 5000 টাকা, 5000 টাকা কি হবে? তাহলে আমি যাকে জয়েন করাবো তাকে কোটি কোটি টাকার ব্যবসা দেবো, এজন্য
তো সিম্পল আপনার টিমে ডায়মন্ড ভাবতে হবে, কারণ এটা টোটোওয়ালা যদি তার ভাবনা চিন্তা চেঞ্জ করে, আমরা বলি স্যার লোক কোথায় পাবো, কাকে বলবো, স্যার গাদা লোক আছে, শুধু আপনি প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন না, ইয়েস না, আপনার গাড়ির প্যাসেঞ্জারটা আপনি দেখতে পাচ্ছেন, তো একটু ভাবনা চিন্তাটা চেঞ্জ করতে হবে। আজ থেকে চেঞ্জ হবে আপনার ভাবনা চিন্তা। আমি পঙ্কজ স্যারকে দেখেছি, পঙ্কজ স্যার ইনভাইট করার প্রসেস দেখবেন, সিনমেলায় পূজা করে দেখছি বামুনকে ইনভাইট করে দিয়েছে, ভাই বামুন বলছে গোত্র বলো, বলছে আপনার ফোন নাম্বার বলুন, আর যেগুলো ভাই বামুন বলছে গোত্র নাম বলো, বলছে আপনার ফোন নাম্বারটা দিন, বলছি আমি বলে আমি বলছি তোমরা বামুন দেখতে পাচ্ছি, আমি তো আমার টিমের ডায়মন্ড দেখতে পাচ্ছি, আমি আমার টিমের আশিস মাদক সেকেন্ড দেখতে পাচ্ছি, এই বামুনটা ইয়ং ছেলে আছে, বলছে জয়েন করো তাড়াতাড়ি। পঙ্কজ স্যার কাউকে ছাড়ে না, গোপাল স্যার 12 বছর বিক্রি করে ওয়া করে গেছে, আনন্দপাল হোটেলে খাইবে তো মনে করে গেছে। তো সিম্পল আপনারও ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে, হ্যাঁ না, আজ থেকে যাকে পাবেন সবাইকে নেটওয়ার্ক মার্কেটিং এর লিস্টে আপনাকে আনতে হবে। তো সিম্পল চলে আসি, আমরা কি আমাদের টিমে ডায়মন্ড বানাতে চাই? আমি রোজগার কি করে বাড়বে, অনেকের বিশ্বাস হয় না এই কোম্পানি অনেক টাকা রোজগার দেয়, কি করে রোজগার বাড়ে জানতে চান? ফার্স্ট আপনাকে টাইম মাল্টিপ্লাই জিনিস তো ভাবতে হবে। দেখুন সময় যত দিবেন তত বেশি রোজগার হবে, এটা দুনিয়ার সিস্টেম। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন 8 ঘন্টা সময় দেন তাহলে 10,000 টাকা রোজগার পাবেন, যদি 16 ঘন্টা সময় দেন তো 20,000 টাকা রোজগার হবে, যদি 24 ঘন্টা সময় দেন তাহলে রোজগারটা 30,000 হতে পারে। সময় বেশি দিলে রোজগার বাড়ে, তাহলে আপনাকে যদি রোজগার বাড়াতে হয় তাহলে কি করতে হবে? সময় বেশি দিতে হবে। তো ভগবান তো আপনাকে 24 ঘন্টা দিয়েছে, বেশি দিবেন কি করে? আপনি যদি ডেলি 1000 ঘন্টা দিতে পারেন তাহলে আপনার ডেলি 1,00,000 টাকা রোজগার হতে পারে, তাহলে ডেলি 1000 ঘন্টা পাবেন কোথায়? 24 ঘন্টা তো আপনাকে ভগবান সময় দিয়েছে, তার মধ্যে ঘুমাবেন, তার মধ্যে খাবেন। স্যার এইটাকে বলা হয় টাইম মাল্টিপ্লাই। আপনি আপনার সময়টাকে কি করে বাড়াবেন? এক্সাম্পল, সময়টা বাড়ানোর জন্য আজকে গোপাল স্যার আছেন, গোপাল স্যারের টিমে আমরা আছি, মনে করুন আমরা 10,000 লোক আছি, আর 10,000 লোক যদি ডেলি 1 ঘন্টা করে কাজ করে তো 10,000 ঘন্টা হয় কিনা? এটাকে বলে টাইম মাল্টিপ্লাই। আপনার টিমে যত অধিক লোক আসবে, টিম মেম্বার হবে, তত বেশি আপনার রোজগার বাড়বে। সিম্পল আমরা এক্সাম্পল করি আপনাকে, মনে করুন আপনি নিচে জয়েনিং করেছেন, জয়েনিং করার পর মাত্র 3 মাস বা 6 মাস কাজ করেছেন, 6 মাসের মধ্যে 10টা লোকের টিম বানানো যায়, হয় না? মানে কার কার টিম বনেছে একটু দেখাবেন, কার কার নিচে লোক আছে, কার কার টিম তৈরি হয়ে গেছে, টিম আছে আমাদের। তো সিম্পল এক্সাম্পল, যদি মনে করুন আপনি আছেন আর আপনার টিমে 10 জন লোক থাকে, 20 জন লোক থাকে, এটা 6 মাসের মধ্যে হয়, তাহলে এই 6 মাসের মধ্যে এই লোকগুলো যারা আছে এনারা সময় দিবে, কাজটা দিবে কিনা? তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, প্রথমে আপনি যদি চান যে আমার নিচে যে 20 জন ব্যক্তি আছে, আমার নিচে টিম মেম্বার যারা 20 জন আছে, তারা যদি ডেলি 3 ঘন্টা করে দেয় তাহলে আমার ডেলি 60 ঘন্টা হবে, হ্যাঁ? তার জন্য আপনাকে প্রথমে 6 ঘন্টা নিজেকে ডেলি কাজ করতে হবে। আমরা অনেকে কি ভাবি, আমি জয়েন্ট করেছি, আমি তো 10 জন দিয়েছি, এরপর আমি আর কাজ করব না। তো আপনি যদি কাজ না করেন তাহলে আপনার নিচের লোক 3 ঘন্টা কেন 1 ঘন্টা দিবেন? আপনি 6 ঘন্টা দিলে নিচের লোক 3 ঘন্টা দিবে, আপনি 2 ঘন্টা দিলে নিচের লোক 1 ঘন্টা দিবে, কারণ তারা তো জুনিয়র, বুঝছেন না? তাহলে আপনাকে নিজেকে ইনভলভ হতে হবে। আপনি যদি 6 ঘন্টা দেন তাহলে ইনারা 3 ঘন্টা দিবে, এবারে 20 জন যদি 3 ঘন্টা করে ডেলি দেয় তো 60 ঘন্টা কাজ হয় কিনা? আপনার রোজগার বাড়বে। যদি মনে করুন 1 থেকে 1.5 বছর পরে দেখা যায় যে আপনার এদিকে 100 জন হয়ে গেছে, আর ওই 100 লোক যদি ডেলি 3 ঘন্টা করে দেয়, তার জন্য আপনাকে ডেলি 6 ঘন্টা করতে হবে। আমিও ডেলি 6 ঘন্টা কাজ করব। এটা তাতে অনলাইন করুন, অফলাইন করুন, আপনি আপনার গ্রামে করুন, আপনার পাড়াতে করুন, আপনি আপনার আত্মীয়দের সাথে করুন, নিজে হোম প্ল্যান করুন, যা পাচ্ছেন করুন, কিন্তু 6 ঘন্টা মাই লাইফের জন্য আমরা কি করে বার করবো যদি টিমকে কাজ করাতে চান? কারণ আমরা ফুল টাইমার হতে চাই। কারা ফুল টাইমার আছেন এই ব্যবসাটা অনেক ভালো করেন? আপনার এই ব্যবসাটা ছাড়া সোর্স অফ ইনকাম কিছু নাই আছে। আমরা ফুল টাইমার না, তাহলে আমরা ফুল টাইমার না স্যার, আমি বলবো বিশেষ করে ফুল টাইমারদের মিনিমাম 6 ঘন্টা দেওয়া উচিত। স্যার তো বলেন 12 ঘন্টা ডেলি দেওয়া উচিত, কিন্তু আমরা 12 ঘন্টা ডেলি কোথায় আসা যাওয়ার সময় যায়, তো 6 ঘন্টা মিনিমাম মাই লাইফে কাজ করা উচিত, পিওরলি কাজ করা উচিত, তাহলে আপনার টিম কাজ করবে। এক্সাম্পল, যদি 3 বছর পরে ভাবুন, যদি 3 বছর পর হাজার লোকের টিম তৈরি হয়, আর এই 1000 লোক যদি ডেলি 3 ঘন্টা করে কাজ করে তাহলে 6000 ঘন্টা কাজ হয়, তো 6000 ঘন্টা কাজ হলে রোজগার বাড়বে কিনা? তার জন্য আপনি জয়েনিং করার পর আপনাকে 3টা বছর তো অপেক্ষা করতে হবে টিম বানানোর জন্য, হ্যাঁ না? সিম্পল ভাবে দেখুন, যদি এইভাবেই কাজ চলতে থাকে 5 থেকে 10 বছর পরে আপনার টিমে কত লোক আছে? আপনার টিমে 10,000 12,000 লোকের মেম্বার হয়ে গেছে, তখন দেখবেন ওই 2 ঘন্টা 3 ঘন্টা তারা যদি কাজ করে তো আপনার ডেলি 10,000 ঘন্টা 12,000 ঘন্টা কাজ হবে কিনা? তো আপনার রোজগার লাখে হবে। আজকে গোপাল স্যারের রোজগার, আনন্দ স্যারের রোজগার, পঙ্কজ স্যারের রোজগার, আমাদের রোজগার এত বেশি করে কারণ আমাদের টিম মেম্বার বেশি আছে, বুঝছেন? তো আপনাকেও রোজগার যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে? সেলফ ওয়ার্ক না টিম ওয়ার্ক? আমরা অনেকে সেলফ ওয়ার্কে ধ্যান দিয়েছি, শুধু কেবলমাত্র নিজের খরচা করবো আর মাল বিকবো, শুধু কেবলমাত্র। অনেকজন আছে
শুধু নিজের মালটি স্যার বলুন না কত টাকার কিনতে হবে, আমি 3000 টাকার কিনে মালটা বিকে দেবো স্যার, ওই লোককে বলা বলি আমার দ্বারাই হবে স্যার। এইটাই যারা ফাঁসে আছেন তাদের রোজগার অনেক কম, কারণ রোজগার করতে পারবেন না। তারা দেখাবো সিস্টেমটা কিভাবে হয়। চলে আসুন, যদি টিম ওয়ার্ক করেন তাহলে পাওয়ার অফ স্মার্ট ওয়ার্ক, টিম ওয়ার্ক করলে আপনার রোজগার 100%। 5 থেকে 10 বছরের মতো আপনি জীবনে সাকসেস হবেন। 5 থেকে 10টা বছর আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক যাকে বলা হয়, আমরা একটু বোঝাবো স্মার্ট ওয়ার্ক এবং টিম ওয়ার্কের মধ্যে ডিফারেন্স। এই পৃথিবীতে যত মানুষ আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, যাদেরকে আমরা সফলতার সিঁড়িতে দেখতে পাই, তাতে মুকেশ আম্বানি হতে পারে, তাতে মহেন্দ্র সিং ধোনি হতে পারে, শাহরুখ খান হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারে, উনিও এখন মুখ্যমন্ত্রী বস। তো ইনারা যে সাকসেস হয়েছে আপনার কি মনে হয় অনেক কম সময় দিয়ে হয়েছে না বেশি সময় দিয়ে হয়েছে? মানে আজকে রাজনীতি জয়েন করেছে, কালকে মুখ্যমন্ত্রী সকালবেলায়। আজকে মহেন্দ্র সিং ধোনি ব্যাটটা ধরেছে, 3 মাস পরে ইন্ডিয়া টিমে চান্স পেয়ে গেছে স্যার। তার জন্য তারা অনেক বেশি সময় দিয়েছে, হ্যাঁ অনেক বেশি সময় দিয়েছে, কম সময়ে কেউ সাকসেস হয় না। এক্সাম্পল আপনাকে আমি করে যাই, মহেন্দ্র সিং ধোনি, শাহরুখ খান, সচিন তেন্ডুলকার, যাদেরকে আপনি দেখবেন এক্সাম্পল। মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিকেট জগতে খেলাধুলা করতো বাচ্চা বয়সে, তখনকার ছবি দেখতে পাবেন আপনি। দেখুন এই যে মহেন্দ্র সিং ধোনি লোকের মোটরসাইকেল স্প্লেন্ডার বসে আছে। সেই সময় পড়াশোনা করতে করতে উনি সার্ভিস পায়, উনি চাকরি পায় রেলওয়েতে, ইন্ডিয়ান গভর্নমেন্ট রেলওয়েতে সার্ভিস পায়। কিন্তু উনি চাকরি করে না, কারণ ওনার ফোকাস ছিল আমি ইন্ডিয়া টিমে ক্রিকেট খেলবো, আমি ক্রিকেটের ভক্ত। উনি ক্রিকেটে চয়েস করার জন্য ওনাকে পাড়ার লোক পাগল বলেছে, গ্রামের লোক পাগল বলেছে, আত্মীয়রা পাগল বলেছে, কিন্তু ওনার জেদ ছিল আমি ক্রিকেট খেলবো। মানে সরকারি চাকরি, তাও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে দিয়ে উনি কেবলমাত্র ক্রিকেটের ব্যাটটা ধরে পড়েছিল বলে ওই মহেন্দ্র সিং ধোনি 7 নম্বর জার্সি পায়, আর ইন্ডিয়া টিমের বেস্ট, ইন্ডিয়ান ক্রিকেট টিমের বেস্ট ব্যাটসম্যান হয়। আজ ইন্ডিয়া টিমের একজন বেস্ট ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, যার বাড়ি স্যার এই বাড়িটা কোথায়? রাঁচি স্যার। এই বাড়িটা ওনার রাঁচির যে বাড়িটা, আমাদের রাঁচির ইন্ডিয়া ছবির সামনে ওই বাড়িটা ওনার স্যার। ওনারা আজকে মহেন্দ্র সিং ধোনির তিনটা বাড়ি, ব্যাঙ্গালোরে বাড়ি আছে স্যার। মহেন্দ্র সিং ধোনির গাড়ি যদি দেখেন, একটা মোটরসাইকেলের দাম 26-27 লাখ টাকা। আর মহেন্দ্র সিং ধোনি যে গাড়িটা ঘোরে স্যার, ল্যান্ড রোভার থেকে শুরু করে বিএমডব্লিউ, মার্সিডিজ গাড়ি ওনার বাড়ির সামনে। কারণ উনি যদি রেলওয়েতে চাকরি করতো তাহলে মার্সিডিজ, বিএমডব্লিউ ভুলে যেত, হ্যাঁ না? ওনাকে সারাদিন ডিউটি করতে হতো। তো জীবনে উনি একদিন না ক্রিকেট ছোট থেকে খেলেছে বলে আজ বড় হয়েছে, জানো? ছোট কম সময় দিয়ে সাকসেস হয়ে যায় না। আজকে আপনি কাকে দেখবেন? সচিন তেন্ডুলকার, এই দেখুন হাফ প্যান্ট থেকে চাট্টিওয়ালা সচিন, তারা ছোট থেকে ব্যাট ধরে ঘুরেছে। মানে মাধ্যমিক পড়াশোনা ভালো করতে পারে না, নাম্বার কম পাইছে। সেই সচিন তেন্ডুলকার ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার পর যখন প্রথম দিন খেলতে যায় নাক ফাটে গেছিল বলে, কিন্তু ক্রিকেট ছাড়ে আমি খেলবো জেদ নিয়ে পড়েছিল বলে সচিন তেন্ডুলকার আজকের ডেটে যদি দেখেন 10 নম্বর জার্সি নিয়ে সচিন তেন্ডুলকার ইন্ডিয়ার না ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেটার। একবার ভাবে দেখুন, আজ সচিন তেন্ডুলকারের নামে সবাই চিনে সচিন তেন্ডুলকারকে, আইয়া না? তো কারণ একটা জায়গায় ছোট থেকে টিকে আছে, 45 বছর বয়স হয়ে গেছে তাও ক্রিকেট ছাড়ে না। আর আমরা অনেক লোক আছি 3 মাস পরে বলছে না স্যার হচ্ছে না, 5-6 জনকে বলেছি এখনো তো কেউ আর আসছে না স্যার, আমি আর নাই করবো, এটা অন্য কোম্পানি খুঁজলে হয় না। কেউ বলে স্যার এটাতে জয়েনিং করার সময় মাল কিনতে হয়, আমি তো একটা নতুন কোম্পানিতে কিছু ওখানে মালও কিনতে হয় না, কিছু নেই, ফ্রি অফ কস্ট। তো ফ্রিতে যদি জয়েনিং করেন আর ফ্রিতে লোককে জয়েনিং করার, তাহলে আপনার ঘরও ফ্রি ঘুরবে, পয়সা আসবে। আমি জয়েন করলাম একটা কোম্পানিতে ফ্রি, শুধু আধার কার্ড প্যান কার্ড দিলাম, আর আমি ইনাকে জয়েনিং করলাম ফ্রি, ইনিও কোনো কিনে না, আর ইনাকে জয়েনিং করলাম ফ্রি, তাহলে আমার অ্যাকাউন্টে কোম্পানি কি পাঠাবে? ফ্রি কুদালো পয়সা দেবে, আমি টাকাই দিলাম না তো কোম্পানি ওকে নোট ছাপা মেশিন রেখেছে কোম্পানি, তাহলে কোথা থেকে টাকা দেবে? ভাই এই কোম্পানিতে টাকা লাগে, ওটা টাকা লাগে ভাই। ওনারা কানটা উল্টা দিকে ধরে, ওনারা বলে আমরা জয়েনিং করেন, আর জয়েনিং করেন মাসে 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 মাসে। আমরা একবারে বলি, ওনারা আপনাকে ডেইলি বলে। স্যার বুঝতে ভুল, বুঝার ভুল। তো সিম্পল যদি এখানে ওখানে ডেইলি ডান্স করে বলেন, তাহলে জীবনে কোনদিন স্থান পাবেন না। যদি এই সচিন তেন্ডুলকার একদিন ক্রিকেট, একদিন হকি, একদিন ব্যাডমিন্টন ধরতো, ফুটবল ধরতো না, তাহলে জীবনে ক্রিকেট টিমে চান্স পেত না, হ্যাঁ না? স্যার একটা জায়গায় জিত লাগা বছর হতো, যতক্ষণ না সাকসেস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ছাড়ছি না, জানো? আমরা কি জিত লাগাতে পারবো? এখন তো ইয়াস স্যার, 3 মাস পরে দেখবেন না এখানের মধ্যে অর্ধেক মুখ দেখা যাবে। আমরা নতুন নতুন মিটিং এ দেখি না, 3 মাস হতে দিন, আইডেন্টি কার্ড আজকে যারা নতুন পাইছেন 3 মাস পরে আইডেন্টি কার্ডটা কোথায় থাকবে আপনি খুঁজে পাবেন। আমিও জয়েনিং করেছিলাম একটা কোম্পানিতে, 5-7 জনকে বলেছি, কেউ করলো না, তো আমিও ছেড়ে দিয়েছি।
স্যার এই করলে জীবনে সাকসেস হবে না। আমিও 3-4 মাস কাজ করেছিলাম, জীবনে কিচ্ছু পাই না, কিন্তু জেদ লাগা বুঝছি। পয়সা দেখতে না, নিজের দিব্যি করে বলছি, বউয়ের কানের বিক্রি করে মাই লাইফস্টাইলে ফিল করেছি। আমি সেদিনও মিটিং এ বলেছিলাম, আজকেও বলছি, বউয়ের কানের বিক্রি করে ফিল্ড ওয়ার্ক করেছি। আমি একদিনও জীবনে পিছনে হাঁটি না। পয়সা দেখতে হবে না, 20 টাকা নিয়ে মিটিং এ যেতাম, 10 টাকার কলা খাই গোটা দিন থাকতাম। কলা সব থেকে কম দামে পাওয়া যায়, 20 টাকায় 1 ডজন 12টা, তো 10 টাকায় 6টা, তো 10 টাকার কলা খাই দিলে পেট ভরে যেত। ভাত খেতে গেলে 40 টাকা লাগবে, কত পয়সা বুঝে পাবো? সিম্পল। এখন তো 60 টাকা। ম্যাডাম 10 বছর আগের কথা বলছি, 10 বছর আগের কথা বলছি। এখন তো গ্যাসের দাম 800 টাকা 900 টাকা হয়েছে। 10 বছর আগে গ্যাসের দাম 250 টাকা ছিল, হ্যাঁ না? তো তখন 20 টাকার 10 টাকার কলা কিনে আমরা দুজন খাইতাম, দুজন মোটরসাইকেল, যার মোটরসাইকেল যেতাম তাকেও 3টা কলা খাওয়াতাম। এই কলা খাই ঘর যাবো ভাই, এইটুকু পয়সা আছে। তো বিশ্বাস করবেন, কষ্ট আমিও করেছি। এই কষ্টটা আপনারা পারেন। অনেকে বলে দৌড়, এরকম মাই লাইফের দরকার নাই, ভোকে আরো মাই লাইফ করে গ্যাস হয়ে যাবে, ডাক্তার দেখা দেবে। খালি পেটে থাকলে ডাক্তাররা বারণ করেছে, সময়ে খাইতে বলেছে। তো যারা সময়ে খায়, যারা সময়ে ঘুমায়, তারা অসময়ে পৃথিবী ছেড়ে চলে যাবে। টেনশন নেই, কারণ টেনশনই চলে যাবে, পয়সাই নেই। বুঝছেন না? হতে পারে একদিন অসময়ে খাওয়া, আজকে আপনাদের খাওয়াতে খাবার খাইতে 3:30 বাজতে পারে, এমনকি 3:30 কেনে আমাদের রেগুলারলি। সত্যি বলবেন, এখানে যারা লিডার আছেন, সময়ে খাবার জুটে? সময়ে কোনদিন খাবার জুটবে না। আমাদের কপালে দুবারে ভাগ্যের রুটি জুটে। আমরা সকালে একবার ঘুম থেকে উঠে খাই, আর ফিল্ডে যাই, আর ফিল্ড থেকে ঘর ঘুরে যাই আবার খাই। বুঝছেন না? দুপুরে কি খান? সত্যি বলুন তো, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করি, যারা মিটিং করেন, দুপুরে খাবার জুটে? কারণ জুটে না। পয়সা কি নাই? পয়সা আছে, কিন্তু হোটেল পায় না। হোটেল পাই, কিন্তু টাইম নাই। বুঝছেন না? তার পয়সা নাই। আমাদের শুভজিতের পয়সা নাই, কি খাইতে পারবে না? গোপাল স্যারের পয়সা নাই। এই আপনাদের সঙ্গে মিটিং বসে, গোপাল স্যার এখন যাই খাই আসুন না, পারবেন না? কোনো মতে আপনাকে ছেড়ে যেতে পারবেন না। তো আমাদের আদত হয়ে গেছে। আপনাকে সিম্পল স্যার, টাইমলি সবকিছু চেঞ্জ করতে হবে। একটাবার ভাবনা চিন্তা করে দেখুন, শুধু কেবলমাত্র পড়ে দেখলে হবে না। আমরা কিছু লোকের ছবি দেখাবো। সচিন তেন্ডুলকার আজকে অবস্থা দেখুন। সচিন তেন্ডুলকারের ঘর দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটা আপনাকে কি মনে হচ্ছে? শাঁখ? শাঁখ না, তেন্ডুলকারের বাংলো। এটা সচিন তেন্ডুলকারের বাংলো। সচিন তেন্ডুলকার ভালো ঘর, ভালো গাড়ি। আজকে কারণ উনি একটা জায়গায় জিত নিয়ে পড়েছিল। আজকে শুধু উনারা একা না, শাহরুখ খান দেখতে পাচ্ছেন, এটা শাহরুখ খান, কিং খান। এই যে শাহরুখ খান, ছোট সময় দেখছেন চান্স পাচ্ছিল না সিনেমাতে, পিছনে ঘোরা ছাড়া না, পিছনে ঘুরতে 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 সিনেমায় চান্স পাইছে। সেই সিনেমায় প্রথম চান্স পায়, প্রথম বই সেরকম একটা ভালো মানে সুপার হিট হয় না, চলেছে। কিন্তু ট্রাই अगेन, আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। একটার পর একটার পর একটার পর একটা সিনেমা আসতে থাকে। ওই শাহরুখ খানকে সবাই বাজিগার থেকে চিনতে শুরু করে, হ্যাঁ না? সেই শাহরুখ খান আজকে আর শাহরুখ খান না, এখন ওনার নাম হচ্ছে কিং খান। আজকে ওনার যদি বাড়ি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। মুম্বাইয়ের বুকে এটা হচ্ছে ওনার বাড়ি। মুম্বাইয়ের বুকে ওটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। আজ শাহরুখ খানের কলকাতাতে ফ্ল্যাট আছে। আজ শাহরুখ খানের ভারতবর্ষ আমিও জানি না কতগুলো ফ্ল্যাট আছে, কতগুলো গাড়ি আছে। কারণ একটা জায়গায় টিকে পড়েছিল। উনিও যদি ভাবতে পালাও, এই সকল করে লাভ না, সিনেমা জগতে ঘুরে কতদিন হয়ে গেল পিছনে পিছনে ঘুরছি, কিছু হয়নি। বস টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে। টিকে না থাকলে জীবনে কিচ্ছু দাম নাই। এই মানুষটাকে চিনেন আপনারা? কি নাম হচ্ছে? দশরথ মাঝি। আপনারা চিনেন এই মানুষটা? কি করে চিনলেন? কারণ এই মানুষটা যখন ওয়াইফ প্রেগন্যান্ট থাকে, বউ ডেলিভারি থাকে, ডাক্তার দেখাতে যাওয়ার জন্য রাস্তা ছিল না। রাস্তা যেহেতু ঘোরার যাওয়ার ছিল, তো পাহাড় কাটে, পাহাড়ের উপর দিয়ে যেতে হতো। উনি একটা ডিসিশন নেই, ওনার বউ যখন ডেথ করে যায়, তো উনি সিদ্ধান্ত নেয় এই পাহাড়টা আমি কাটবো একাই। তো ওনাকে গ্রামের লোক, পাড়ার লোক সবাই আপটু সবাই মিলে মিডিয়া দপ্তরে একবার ওনাকে পাগল বলেছিল। দশরথ মাঝি, তুই পাগল আছিস, এই সকল কাজ কেউ করে? একাই এত বড় পাহাড় কাটা যায়? কিন্তু উনি জিদ লাগানাকে, জব তক তোড়েঙ্গে নেই তব তক छोड़ेंगे नहीं। ये सुनो, जब तक छोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, একটা ওয়াদ রাখতে বলেছিল। সেই মানুষটা দশরথ মাঝি লোকের কথা যে শুনে নাই, অনেক লোক মানা করতো, কিন্তু উনি কারো কথা শুনে নাই। ওনাকে আজকে যদি দেখেন, বিহারের মুখ্যমন্ত্রী, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেটা তৈরি করেছিলেন উনি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ওনাকে অ্যাওয়ার্ড দেয়। শুধু নীতিশ কুমার না, উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড থেকে ঘোষিত হয়েছেন। ওনার নামে ওই রাস্তাটা তৈরি হয়েছে, দশরথ মাঝি দ্বার। একবার ভাবে দেখুন, একটা গরিব মানুষ যার কিচ্ছু ছিল না, একটা জেদ তাকে আজকে ভারতের একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে, আপনার কাছে পরিচিত বানাইছে, হ্যাঁ না? তো জেদ নিয়ে উনি যদি পাহাড় কাটতে পারে, তো আমরা কি আমাদের টিম বানাতে পারবো না? হ্যাঁ না? এবার যদি উনি ভাবতে না না রোদ লাগছে, এখন আমি পাহাড় কাটবো না, তাহলে জীবনে কিছু করতে পারে। আপনাকে জেদ নিয়ে করতে হবে। তা আমরা কি জেদ নিয়ে কাজ করতে পারবো? শুধু এনাকে একাই বলছি না স্যার, আজকে ওনার মূর্তির পূজা হয় জানেন? আর যদি ওনার মূর্তিতে ওনার জন্মদিন, ওনার সমস্ত কিছুতে ফুল দেয়, কারণ উনি কিছু ভালো কাজ করেছে। এছাড়া তো সিম্পল, শুধু ওনাকে একাই বলছি না। এই ঘরটা কারো জানেন? এই বাড়িটা কার? এই বাড়িটা চিনা, এনাকে আপনি চিনেন?
ইনি হচ্ছেন আপনাদের আমাদের দিদি, ইয়েস না? এনার পুরানো বাড়ি একদম মানে টিনা ঘরের থেকে উঠে এসেছে কালীঘাটের বাড়ি থেকে। তো এই দিদি যখন রাজনীতি শুরু করে তো পুলিশের লাঠি চার্জে পাবলিক দোলায় অনেকবার খাইছে, হ্যাঁ না? যারা রাজনীতি জানেন, যারা বুঝেন তারা নিশ্চয়ই শুনেছেন, ইয়েস না? অনেক মার খাইছে, এমনও মার খাইছে হাসপাতালে ভর্তি ছিল, মাথা ব্যান্ডেজ, হাত ব্যান্ডেজ, পা ভেঙে গেছিল, কিন্তু উনি জেদ ছাড়েন আমি রাজনীতি করছি মানে করবো। ওই যেদিন থেকে শুরু করেছিল সেদিন থেকে দেখুন এই যে পাবলিকের মার খাইছে, কিন্তু মানে উনি মাই লাইফ বলছে, আবার আমার মাই লাইফ ঢুকে আছে, রাজনীতি ছাড়েন। উনি রাজনীতি নিয়ে পড়েছিলেন বলে যে পুলিশ পাবলিক মারেছিলেন না, ওই পুলিশ পাবলিক আজকের দেখে ওনাকে সাপোর্ট করেন। আজকে উনি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। যে পাবলিক তাকে মানে পাবলিক ঝোলা দিয়েছিল তারা ওনাকে দেখার জন্য লাইন দিতে হয়। যে পুলিশ তাকে সেদিন লাঠিচার্জ করেছিল তার বড় বড় সাহেবরা কেন ওনার সাপোর্ট দেয়, হ্যাঁ না? কারণ জেদ নিয়ে বসছিল আমি করছি মানে শেষ দেখে ছাড়বো। যদি বিটকে ছাড়ি দিত, আপনাকে যদি এরকম কেউ পিটে, আপনার যদি কেউ হাত ভাঙিয়ে দেয় আপনি করবেন না? বাবা মাই লাইফও করবো না, রাজনীতিও করবো না। হাত ভাঙিয়ে গেলে ভগবান দুটো দিয়েছে, তার মধ্যে একটা ভাঙিয়ে দিয়েছে, আপনি ছেড়ে দেবেন, পাক্কা ছেড়ে দেবেন। মার তো দূরের কথা, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যদি দুটো লোকে খারাপ কথা বলে না তো ছেড়ে দেবে। যদি বলেছে দেখ ভাই এই সকল কোম্পানি করিস না, এলা ফালতু কোম্পানি, এলা লোক বুঝাইতে হয় আর দমে ঘুরতে হবে, এটা তো করে নিয়ে 4-5 বছর তুই করে দেখ, কিচ্ছু হবে না। আপনি নার্ভাস হয়ে যাবেন আর আপনার মনে হবে দাদা জোড়হাত আমি আর করছি না, সিনিয়রের ফোন তোলা বন্ধ করে দিবেন আপনি, এসে না? কারণ আমাদের জেদ কতটা আমরা বেশি ভালো করে জানি। আমাদের অনেক লোক আছে জয়েনিং তো দাদা লোক করে, কিন্তু কারণ হচ্ছে বেশিরভাগ লোক 75% লোক লগভগ যারা লোকের কথায় নেগেটিভ হয়ে যায়। আপনাকে জেদ নিয়ে থাকতে হবে। তো আমরা কি জেদ নিয়ে থাকতে পারবো? যদি জেদ নিয়ে থাকতে পারেন, মুখ্যমন্ত্রী যদি ভারতের নাও হতে পারেন, পশ্চিমবাংলার নাও হতে পারেন, তো কমসে কম আপনার গ্রামের আপনার পাড়ার সবথেকে ধনী ব্যক্তিটা আপনি হবেন, ইয়েস না? ইয়েস না? তো আমরা কি জেদ নিয়ে রাখতে পারি? ওকে, এখানে ছোট্ট দুটো ওয়ার্ড আপনাকে আমি জিজ্ঞাসা করব, ये শর্টকাট में सक्सेस मिलेगा না লং টাইম চাই? জলদি সাকসেস পাওয়া যায় না। কে বলে জলদি পাওয়া যায় না? আপনাকে আমি एग्जांपल দেব, যদিও সাকসেস পাওয়া যায় না, মাই লাইফও জলদি পাওয়া যায় না। আজকে জয়েন করবেন, কালকে ডায়মন্ড হয়ে যাবেন, ভুলে যান। পঙ্কজ স্যার আজকে কত বছর আছে, এখন ডায়মন্ডের উনি মানে প্রসেসিং এ আছেন। মাই লাইফও তাড়াতাড়ি পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো জায়গায় তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় না। যদি তাড়াতাড়ি সাকসেস কেউ পান তো সেই সাকসেস থাকবে না। আপনাকে আমি দেখাবো, দেখতে চান? তাড়াতাড়ি সাকসেস পাওয়া वाला लोग আপনি দেখুন एकदम, अगर शॉर्टकट में सक्सेस मिला तो ज्यादा दिन नहीं रहेगा। যেমন एग्जांपल রানু মন্ডল, রাতারাতি সাকসেস তেরে লিয়ে একটা গান করেছিল না, রাতারাতি সিনেমা হিট মানে হিরোইন হয়ে গেছিল। রাতারাতি আসার পরে সিনেমা জগতে বলছে সিঙ্গেল, ওনার সঙ্গে দেখছেন বড় বড় সেলিব্রিটি ফটো তুলেছে, রাতারাতি সাকসেস, 3 মাস পরে ঘুরে আবার স্টেশন। তাই না? রাতারাতি সাকসেস হলে কেউ বলছে ওরা দেখনা है क्या, আরো দেখবেন, আরো ভুবন বাদ্যকার দাদা কাঁচা বাদাম, এসে না শুনেছেন আপনারা? রাতারাতি এমন চালু হয়ে গেছিল, বলছে আমি আর মুংফলি বেচতে পারবো না, আমি এখন বড় লোক হয়ে গেছি। এমন অহংকার জুটে গেল কপালে, উনি রাতারাতি সাকসেস পরের দিন শেষ, এসে না? তার যদি রাতারাতি টিসি হয়ে যান, আজকে জয়েন করেছেন কাল টিসি হয়ে গেছেন, তার মানে নিজের টাকা লাগাই হয়েছেন, আপনার নিচে লোক নেই, এসে না? পরের দিন রোজগার করে বন্ধ হয়ে যাবে। আপনাকে এই বিজনেসটাই আমি জিজ্ঞাসা করছি, শর্টকাটে সাকসেস চাই না লং টাইমে চাই? কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনি ভাবছেন আমি এনটিসি 2 মাসে হয়ে যাব, গোপাল স্যার 10 বছর আছে, হতে পারে না আমি 2 মাস হয়ে যাব। স্যার 2 মাসে হলে 3 মাস পরে আপনিও ফুটুটুম, আমাদের পুরুলিয়ার ভাষায়। স্যার 3 মাস পরে আপনাকে আমরা মাই লাইফে খুঁজে পাবো না। তাই আমি বলবো আপনার কাছে একটা ছোট্ট কোশ্চেন, मेरा एक छोटा सा सवाल है, आपको राताराती सक्सेस चाहिए लॉन्ग टाइम सक्सेस चाहिए? লং টাইম। তাহলে ধৈর্য ধরে থাকবে তো? এরপর যদি আপনার পাড়া লোক বলে কই 2 মাস হয়ে গেছে, আপনি ধৈর্য ধরে থাকবেন না ছাড়ে চলে যাবেন? থাকবো, থাকতে হবে ধৈর্য ধরে, এসে না? সিম্পল চলে আসে আপনার কাছে। আমরা অনেকে একসাথে জয়েনিং করেছি, একসাথে একটা গাছে একটা ডালে দুটো পেয়ারা একসাথে ধরেছে, কিন্তু একটা পাকিয়ে গেছে একটা পাকে না, দেখতে পাচ্ছেন? তার মানে কি ইনি পাকিয়ে গেছে মানে ইনি কি আর পাকবেন না? ছোট্ট করে লেখা আছে, পড়ুন। উনার সময় হয়েছে, পাকিয়ে গেছে, উনার সময় হয় না, অপেক্ষা করতে হবে, গেছে না? আপনার সাথে কেউ জয়েন করেছে, টিসি হয়ে গেছে, আপনি হতে পারেন, খারাপ না, আপনার মেহনত কম ছিল, আপনি আর একটু খাটুন, পরের মাস আপনিও টিসি হয়ে যাবেন, গেছে না? কারণ একই জায়গায় কাজ আপনিও করছেন, ধৈর্য ধরে খাটতে হবে আপনাকে। আমরা যারা এখনো টিসি হয় নাই, ধৈর্য রাখবো তো? আমরা অনেকে নার্ভাস হয়ে যায়, আমার সঙ্গে জয়েন করলে ও এখন ডিটিসি হয়ে গেছে, আমি কেন হতে পারছি না? তার কারণ আপনার এখনো সময় আসে না, মেহনত আপনি করছেন না, মেহনতটা বাড়ান।
বাড়াতে চাই মেহনত।